সুগার সাথে বিজনেসম্যান সুবিনের একমাত্র বোনটির ঘরোয়াভাবে বিয়ে সম্পন্ন হয়েছে। এত বড় বড় বিখ্যাত মানুষদের পারিবারিক অনুষ্ঠান কিন্তু কোন অনুষ্ঠান ছাড়াই সম্পূর্ণ হলো কি করে? কারণ হলো সুবিনের বোনটি, সে অতি সুন্দরী রমণী। আজ পর্যন্ত তাকে তার ভাই সুবিন ও তার বাবার নামজন গার্ড দিয়ে আগলে রেখেছে, কিন্তু একদিন নজরে পড়েছে এই শহরের বখাটে ছেলে জ্যাকি। তারপর থেকে জ্যাকদের পেছনে পড়ে আছে। জ্যাকের বাবা আবার থানার ওসি, তাই বেশ কয়েকবার কমপ্লেন করে লাভ হয়নি। শেষমেশ লুকিয়ে বিয়ে দিতে হলো। এই কদিন হলো অনার্সের পরীক্ষা দিয়েছে। এর বাবা একজন ব্যবসায়ী, বাইরের কোম্পানিদের সাথে তার এক্সপোর্টের বিজনেস। এর মা হাউসওয়াইফ, এর ভাইও একজন বিজনেসম্যান। এর ভাবি একজন টিচার ছিলেন, তবে সে এখন আর কাজ করে না। বলতে গেলে তে অতি উচ্চ পরিবারের আদরের মেয়ে। এর সাথে যার বিয়ে হলো সেও একজন বিজনেসম্যান। সুগার সাথে সুবিনের আগেই পরিচয়, তারা একসাথে পড়াশোনা করেছে, তারপর বিজনেস শুরু করেছে। এখন দুজনেই সফল বিজনেসম্যান। সুগার বাবা মিস্টার সুহ একজন বড় ডক্টর। সুগার ভাই ও বোন আছে, একজন ভার্সিটিতে পড়ে তের সাথে, আরেকজন মাস্টার্স কমপ্লিট করেছে। এখন তার বিয়ে ঠিক হয়ে আছে। বলতে গেলে সুগারাও স্বনামধন্য পরিবার। সুগারা বসান থাকে আর তেরা সিউলে। যাই হোক, লুকিয়ে চুরিয়ে বিয়ে সম্পন্ন হবার পর তেকে বোরকা পরিয়ে তারা রওনা করে, কারণ বেশি হইচই হলে জ্যাক জানতে পারবে। দুইটা গাড়ি নিয়ে সুগা তার পরিবার নিয়ে এসেছে। অবশেষে তারা বেরিয়ে পড়লো। সুগার পরিবারের গাড়িটা আগেই চলে গেল, কিন্তু সুগার গাড়িটা দিয়ে সুস্থে যাচ্ছে। সুগার গাড়িতে সুগাতে তাদের ড্রাইভার ও তার বোনের হবু বর যাচ্ছে। মাঝখানে তের ক্ষুধা পেয়ে যায়। সে সুগাকে বলে, জিসাঙ্গ বলে সামনে একটা হোটেল আছে, চাইলে কিছু খেয়ে নিতে পারে, না হলে দূর দূরান্ত পর্যন্ত কিছু খাবার পাওয়া যাবে না। তাই তারা হোটেলের সামনে নামে এবং চারজনেই খেতে যায়। আরে নিকাব উঠাস না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। কেউ যদি তোর বাবাকে বলে দেয় তাহলে তোর আমার অবস্থা হালুয়া টাইট করে দেবে। আরে বাবা, খাচ্ছি, তুইও পেট ভরে খেয়ে নে, না হলে আবার কখন খাবি তার ঠিক নেই। আর বলছি, তুই যে উজির গাড়ি এনেছিস, বাবা যদি জানতে পারে তবে উজিকে চাপ দেবে। আর উজি যদি বলে দেয় না রে, বলবে না, ও আমাকে বলেছে প্রাণ যায় যাক, তবে ও কোনো কথা পেট থেকে বের করবে না। আর কদিন পর সুযোগ বুঝে আমিও গাড়ি দিয়ে যাব। আগে তোর আমার থাকার ব্যবস্থা তো করি, যত তাড়াতাড়ি সম্ভব এই এরিয়া ছাড়তে হবে। পেট ভরে খাওতে, না হলে তুমি শুকিয়ে গেলে তোমার ভাই আমাকে আস্ত ছাড়বে না। ভাবি যান, মুখটা একটু খুলুন, শুনেছি আপনি অতি সুন্দরী। লজ্জা দিচ্ছিস কেন ভাই জিসাং? তুমি খাও তো, ধীরে সুস্থে খাও। শুনুন না, আমার মাথা ব্যথা করছে, কোন ওষুধ আছে? সে কি মাথা ব্যথা করছে? আগে বলবে না? এখন এখানে আশেপাশে তো কোনো ফার্মেসি নেই। ভাই সাহেব, আমার খাওয়া শেষ, আমি একটু দেখে আসি না হয়। হ্যাঁ, তুমি ওদিকটা যাও, আমি এদিকটা খুঁজি। চলো চলো। তোমার বেশি খারাপ লাগছে? এক কাজ করো, গাড়িতে গিয়ে ঘুমানোর ট্রাই করো। আমি ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবে, আমি গাড়িতে বসে গিয়ে। ওকে ওকে, যা তুই। জিমিন গিয়ে দেখলো প্রায় একই রকম দুটো গাড়ি রাখা। জিমিন বুঝতে পারলো না কোনটা তাদের। বাইরের ডিজাইন তো অনেকটা একই দেখতে। জিমিন একটাই উঠে বসলো। ভেতরে এসি অন করা। জিমিন আরাম অনুভব করলো। এই জাঙ্কুকটা এতক্ষণ এসিটা অফ রেখেছিল, শালা আমাকে কষ্ট দিয়েছে। আহ, কি আরাম। এক কাজ করি, পেছনে গিয়ে শুয়েই পড়ে, ঘুম পেয়ে যাচ্ছে। জিমিন ঘুমিয়ে পড়লো বোরকা পরা অবস্থায়। তখন সুগা ও বাকিরা ফিরে আসে এবং দেখে গাড়িতে ঘুমিয়ে পড়েছে তে। তাই গাড়ি স্টার্ট করে চলে যায় তারা। এতক্ষণে তে পার্কিং লটে এলো। আসলে বোরকার নিচে ভারী লেহেঙ্গা পরেছিল তে, তার মনে হচ্ছিল সেটা লুজ হয়ে গেছে। তাই ঠিক করার জন্য সে ওয়াশরুমে গিয়েছিল। তে দেখে একটাই কালো গাড়ি। তে পেছনে গিয়ে হেলান দিয়ে বসে। উফ, কি গরম। ড্রাইভার ভাই, এসিটা অন করে দিন না। ও সরি, এখনো তো আসেননি ওনারা। যাই হোক, আমি ঘুমানোর চেষ্টা করি, তারা আসলে অন করে দেবে। এই সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। ওয়াশরুমে তো ভিড় না, কি বলবো রে জিমিন। হোটেলটা ভালোই চলে রে, ভাবছি একটা হোটেল খুলে দেই। কি বলিস রে তুই? জাঙ্কুক গাড়িতে বসতে বসতে এই কথাগুলো বলছিল। চেয়ে দেখে জিমিন পেছনে বসেছে। আহা, নবাবের মেয়েটা গান্ডে পিঠে গিলে এখন শান্তিতে ঘুমাচ্ছে। কিন্তু এত সুন্দর ঘ্রাণ, সাথে পারফিউম মেরেছিস নাকি? ওহো, কাকে বলছি আমি এসব? এই মহারানী তো ঘুম। এখন আমাকেই সারা রাস্তা গাড়ি চালাতে হবে। কিন্তু
যাবোটা কোথায়? দেখি কোন দিকে যাওয়া যায়। জাঙ্কুক অজানা ঠিকানার উদ্দেশ্যে গাড়ি চালাতে শুরু করলো। সন্ধ্যার কাছাকাছি সময়ে সুগাদের গাড়ি গেটের সামনে পৌঁছলো। তার পরিবারের সকলে দাঁড়িয়ে আছে তাদের জন্য। সুগার তেকে জাগায়, ওঠো, আমরা এসে গেছি। জিমিন চোখ মেলে দেখলো ধবধবে সাদা চেহারার একজন লোক তার দিকে চেয়ে আছে। জিমিন চিৎকার করে উঠলো, কি আপনি? কোত্থেকে এলেন? আমি কোথায়? জিমিন মুখ থেকে মেকআপ উঠিয়ে ফেললো। আপনাকে আমার বাবা পাঠিয়েছে। জিমিনকে দেখে সুগা মা বলে চিৎকার দিল, এই আপনি কি? কোথায়? সবাই জিমিনকে প্রশ্নের সহিত ঘিরে ধরলো। ভাই, ওকে আগে ঘরে নিয়ে যাই, তারপর ধীরে ধীরে সবটা জিজ্ঞেস করি। ও হয়তো ভয় পেয়ে আছে। তারপর সবাই জিমিনকে বাড়ির ভেতরে নিয়ে যায়। ভেতরে ঢুকে তো জিমিনের চোখ ছানা বড়া। এত বড় বাড়ি, কি সুন্দর লাইটিং আর ডেকোরেশন করা। জিমিনকে সবাই বোরকা খুলতে বললো এবং সোফায় বসালো। মা, তুমি কি বলো তো, কি করে এলে আমার বৌমার জায়গায়? কি হলো বলো? কোথায়? তুমি এখানে কি করে? দেখো, কিছু হলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। মা, আমার মনে হয় তেকে চেঞ্জ করে ওকে জ্যাক পাঠিয়েছে। এই তুমি সত্যি বলো তো? ঠিকই তো, জ্যাকের ব্যাপারটা তো ভাবিনি। তেকি তবে বিপদে? এই যে মিস, বলুন আমার ওয়াইফ কোথায়? কোথায় পাঠিয়েছেন ওকে? আরে বলো তো, কোথায় তে ভাবি? জিমিন কাঁদো কাঁদো গলায় বলতে শুরু করলো, দেখুন আমি সত্যি জানি না তে কে আর কোথায়। আমি তো আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছিলাম। মিথ্যে বলছেন কিন্তু। দেখুন সত্যি বলুন, তে কিছু হয়ে গেলে কি বলবো আমি সুবিনকে? আমি সত্যি জানি না, বিশ্বাস করুন। আমি পালিয়েছি। ওখানে দুটো একই রঙের গাড়ি দেখে আমি উঠে পড়েছি। এসির আরামে ঘুমিয়েছি। আমি সত্যি জানি না তে নাকি সে কোথায়। সবাই চিন্তিত হয়ে পড়ে। সুগা ভাবছে কি বলবে এখন সুবিনকে সে। সন্ধ্যা পেরিয়ে রাত গড়িয়ে এলো। জাঙ্কুকের গাড়ি এসে থামলো জিয়ানজুর একটি এলাকায়, যেখানে খুব কম মানুষ বসবাস করে। জাঙ্কুক একটা ছোট কলোনিতে গাড়ি থামিয়েছে। জিমিনকে কয়েকবার ডাকে সে, কিন্তু সে সাড়া দেয় না। তাই জাঙ্কুক গাড়িটা একপাশে সাইড করে রেখে কয়েকটা বাড়িতে বাসা ভাড়া করার জন্য যায়। অবশেষে সে এক বুড়ো বুড়ির বাড়িতে একটা ঘর ভাড়া নেয় এবং তারপর জিমিনকে ডাকতে আসে। কয়েকবার ডাকার পরও জিমিন সাড়া দেয় না। তাই জাঙ্কুক তাকে কোলে তুলে নেয়। আরে, ওর বোরকাটা তো ফুলে ফুলে লাগছে কেন? শালি কত ভারী জামা পরেছিস। হ্যাঁ, জাঙ্কুক কোলে করে ঘরে নিয়ে শুইয়ে দেয়। কি গো নাতি, নাতবো ঘুমায় কেন? তুমি আবার কিডন্যাপ করে আনছো নাকি? না গো দাদু, ক্লান্ত তাই ঘুমোচ্ছে। ডাকলাম উঠলো না, তাই কোলে নিয়ে আসলাম। তোমাকে কত ভালোবাসা। তোমাকে দেখা আমার জোয়ানকালের কথা মনে পড়ে গেল। ওগো যাও কিছু রান্ধো, নাতি নাতবো তো খাইবো নাকি? বসিয়ে দিয়েছি, কোন লাগবো না তোমায়। কিছুক্ষণ পর তে ঘুম ভাঙলো। সে চেয়ে দেখে অল্প আলো। তে মাথা থেকে হিজাব খুলে উঠে বসে। জাঙ্কুক শব্দ পেয়ে পেছনে তাকায়। উঠেছিস জিমিন? তে জাঙ্কুকের দিকে ফিরে। তে দিকে তাকিয়ে জাঙ্কুক যেন থমকে গেল। দুধে আলতা গায়ের রং, অতি সুন্দরী, তার সাথে হালকা সাজ, ঠোঁটে হালকা লিপস্টিক। এত সুন্দর মেয়ে যেন জাঙ্কুক আজ পর্যন্ত দেখেনি। অল্প আলোয় টিনের ঘরে তার রূপ যেন উপচে পড়ছে। ঝলসে যাচ্ছে জাঙ্কুকের দুটো চোখ। জাঙ্কুককে দেখে তে শান্তভাবে জিজ্ঞেস করলো, আপনি কি? উনি কোথায়? এটা কাদের বাড়ি? আপনাদের বাড়ি? আরেকটা লাইট অন করুন, এসি চালান, ফ্যানের বাতাস হচ্ছে না তোমার। কি হলো? কানে কি তালা নাকি? উনি কোথায়? সুগা, আপনি কোথায় বলুন তো? এই চুপ, আস্তে আস্তে। আজব তো, চুপ কেন থাকবো? সবাই কোথায়? আর আপনি কি? আপনি তো জাননি আমায় আনতে। আমি কি সেটা পড়েছিল? তা সুন্দরী রমণী, আগে বলো তুমি কি? আর আমার গাড়িতে কি করে আসলে বলো তো? জিমিন কোথায়? আমি কি মানে? আমি তে। আর আপনি কি? এটা আমার শ্বশুর বাড়ি না? জাঙ্কুক হা হয়ে বিছানায় শুয়ে পড়লো। ও হ্যালো, কে আপনি? সাহস তো কম না, আমার বিছানায় শুচ্ছেন? ও হে অতি সুন্দরী নারী, এটা তোমার শ্বশুর ঘর না, এটা আমার ভাড়া নেওয়া ঘর। এখন বলো আমার জিমিন গেল কোথায়? আর তুমি আমার গাড়িতে কি করে এলে গো? কি বললেন? এটা সুগার বাড়ি নয়, তবে আমি কোথায়? কোথায় নিয়ে এসেছেন আমায়? কিডন্যাপ করেছেন আমায় আপনি? আপনি কি জ্যাকের লোক? আমি কিডন্যাপার? তুমি তো আমার গাড়িতে এসে ঘুমিয়েছো। আমি তো জিমিন ভেবেছি। ওই জিমিনটা এখন কোথায় কে জানে? আমি কোথায় বলুন? আমাকে আমার স্বামীর কাছে দিয়ে আসুন না। আমার মনে হচ্ছে জ্যাক আপনাকে পাঠিয়েছে। তে বাচ্চাদের মতো কান্না জুড়ে দেয়। ওরে কান্নার রানী, থামো গো, পাশের বাড়িওয়ালা শুনে ফেলবে, থামো না। তে কেঁদেই যাচ্ছে। তখন বুড়ি আসলো। নাতিন, কান্দো কে? বাড়ির কথা মনে পড়তেছে? হ্যাঁ গো দাদি, দেখো না, বলছে
বাসার সবাইকে মনে পড়ছে। কাইন্দ না গো, বিয়া হইলে এমনই হয়, আস্তে আস্তে ঠিক হইয়া যাইব। আমি ওদিকে গেলাম, রান্দা পুইরা যাইব। প্লিজ এবার কান্না থামাও। দেখো আমি কিডন্যাপার না, আমি কোনো জ্যাক ট্যাক চিনি না। আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়েছিলাম। এখন তুমি বলো তো, ওর জায়গায় তুমি কি করে এলে? তে এবার কান্না থামালো। জাঙ্কুক দেখলো তে লাল হয়ে গেছে, পাশাপাশি গরমে ঘামছে। তুমি বোরখাটা খুলে ফেলো, এখানে কোনো এসি নেই, ফ্যান চলছে সেটাই অনেক। কারেন্ট চলে গেলে তখন হাত পাখাই সম্বল। তে বোরকা খুলে ফেলে। জাঙ্কুক দেখে তে লেহেঙ্গা পরে আছে, আর সেটা খুব দামিও। জাঙ্কুকের আর বুঝতে বাকি থাকলো না, মেয়েটার বড় ঘরে বিয়ে হয়েছে, আর মেয়েটাও হয়তো তেমনি ঘরের মেয়ে। তে শুধু ওপরের আর নিচের পার্ট পরা ছিল, ওড়নাটা তে তার লাগেজেই রেখেছিল। তাই তে কাছুমাছু হয়ে নিজেকে ঢেকে বসলো। জাঙ্কুক তো তে দিকে তাকিয়ে আছে। কান্না করাতেও মেয়েটাকে কি সুন্দর লাগছে, আরো লাল টুকটুকে লাগছে। জাঙ্কুকের ধ্যান ভেঙে তে বলল, কি হলো, থামলেন কেন? বলুন। কি বলবো যেন? আরে ওই যে আপনার গার্লফ্রেন্ড। ও হ্যাঁ, শোনো, আমার গার্লফ্রেন্ড জিমিন, ওর বাবা ওর বিয়ে ঠিক করেছে, বিয়ে দেবেই এমন অবস্থা, তাই আমরা পালিয়েছি। ও বোরকা পরেছিল, এখন বুঝতে পারছি না ওর সাথে তুমি কোথায় পাল্টাপাল্টি হয়ে গেলে। কি করবো এখন বুঝতে পারছি না। আমাদের ফোন, টাকা পয়সা সব জিমিনের ব্যাগে ছিল। ওই হোটেলে খেয়ে আমি ওয়াশরুমে গিয়েছিলাম, আর ওর কাছে ব্যাগটা পাঠিয়ে দিয়েছিলাম। তারপর ব্যাগটা নিয়ে আমি এসে দেখি একই রঙের দুটো গাড়ি। আমি একটাই উঠে পড়লাম। এসি ঠান্ডায় আমার ঘুম চলে আসলো। আমি যদি না ঘুমাতাম তাহলে এমন হতোই না। তবে কি ধরে নেব ঠিক সেভাবেই তোমার বয়ফ্রেন্ডের গাড়িতে উঠে গেছে? হতেও পারে, কিন্তু আমি কিছু জানি না। কিন্তু এটা তো শিওর না, এর বিপদও হতে পারে। ওই বাড়িতে বলা উচিত। না না, এখনই না, দেখে আমাদেরই চুপচাপ খুঁজতে হবে। সুবিন, নামজুন ভাই জানলে রেগে যাবেন, আর ব্যাপারটা খারাপ দেখায়। কদিন চেষ্টা করে দেখি, পরে না পেলে জানাবো। এখন সব কথা বাদ দাও তো, কটা বেজেছে দেখেছো? এসো কিছু খেয়ে নাও সবাই। মেয়েটারও হয়তো খিদে পেয়েছে, খেয়ে আজকের মতো ঘুমাও। কি হবে কাল ভাবা যাবে। সব তো শুনলে, এখন আমার কি হবে? এখন কি করে যাবো আমি? সবাই হয়তো চিন্তা করছে, সেটাই তো ভাবছি। জিমিটা কি তবে তোমার জায়গায় গেল? এসো গো, তোমরা খেয়ে নাও। আসছি গো দাদি। শোনো, যা হবে ভাবা যাবে। এখন চলো খাই গিয়ে। আর কিছু বলো না কিন্তু ওখানে গিয়ে। কিন্তু আমার ওড়না নেই, ওড়না ছাড়া যাবো? তাই তো, কি করি বলো তো? দাঁড়াও, দাদির কাছ থেকে কিছু চেয়ে আনি। তারপর জাঙ্কুক দাদির কাছ থেকে একটা গামছা আনলো এবং তে ওটা পেঁচিয়ে নিল। দুজনেই খেতে গেল। নাও, ঘর হালকা করে ঝাড়ু দিয়ে দিছি, যাও শুয়ে পড়ো। আচ্ছা খালা। তারপর সকলেই ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর সুগা পানি নেওয়ার জন্য বাইরে এলো। জিমিন চিৎকার করে বাইরে আসলো তেলাপোকা বলে। সুগা জিমিনের কাছে গেল। কি হয়েছে? ঘরে তেলাপোকা কেন? ও, ওটা আসলে গেস্ট রুম, ঠিক মতো পরিষ্কার হয়নি হয়তো, কাল ভালো করে করতে বলে দেব। কিন্তু এখন আমি ওই ঘরে যাবো না, ভয় করে আমার। তো এখন আমি কাকে ডাকবো বলো? সবাই ঘুমিয়ে পড়েছে। আপনার ঘরে যাই? কি, আমি ফ্লোরে শুয়ে পড়বো? কিন্তু একা থাকলে ভয় আমার জ্বর আসবে। আচ্ছা চলুন। সুগা হাঁটছে, জিমিন তার পেছন পেছন। নিজের অজান্তে জিমিন সুগার দিকে চেয়ে আছে। সুগার ফর্সা ত্বক, চুলের স্টাইল, কথা বলার ধরন জিমিনকে আকর্ষণ করছে খুব। জিমিন ভুলেই গেছে তার যে জাঙ্কুক নামে বয়ফ্রেন্ড আছে। সুগার ঘরে এসে জিমিন হা হয়ে গেছে। কত সুন্দর সাজানো গোছানো। জিমিন দেখলো তেল লাগেজ গুলো রাখা। সুগা বিছানায় গা এলিয়ে ফোন হাতে নিল। তুমি সোফায় শুয়ে পড়ো কষ্ট করে, আমি বেড ছাড়া একদম শুতে পারি না। যে নরম সোফা, এটাই অনেক। আমাদের বাড়িতেও সোফা আছে, সব আগের মডেল, আপনাদেরটা নতুন এডিশন। জিমিন দেখলো সুগা ফোনে মনোযোগ দিয়েছে। কি দেখছেন এত ফোনে? তেল আর আমার বিয়ের সব ছবিগুলো। ছবিটা কি কি পিক যে তুলে না। আচ্ছা, দেখে কি আপনার পছন্দ? ঠিক বলতে পারবো না, অনেক ভালো ও। কোথায় যে আছে, ওকে যদি না পাই কি উত্তর দিব আমি সুবিনকে? আমাদের বন্ধুত্ব না শেষ হয়ে যায়। আচ্ছা বলুন তো, দেখি কোনোভাবে আপনার বয়ফ্রেন্ডের সাথে যেতে পারে? সঠিক জানি না, হলেও হতে পারে। যেখানেই থাকুক ও যেন ঠিক থাকে, ওই জ্যাকের হাতে যেন না পড়ে। আপনি ঘুমিয়ে পড়ুন, আমারও ঘুম পাচ্ছে। ঘুমাচ্ছ না কেন পরি? কারেন্ট নেই, দেখতে পাচ্ছেন না কত গরম, আর বিছানাটাও শক্ত। বুঝতে পারছি তোমার এত শক্ত বিছানায় ঘুমানোর অভ্যাস নেই, কি করবে বলো? এই, তুমি কি তোমার জামাই কথা ভাবছো? ঠিক তা না, আমার ভাইয়ের কথা। আমায় না পেলে কি যে করে ফেলবেন আমার আব্বু আর ভাইয়া। ও তাই বলো। এই ওয়েট, তুমি তোমার এই 10
10 কেজির বস্তাটা খুলে ফেলো, তাহলেই তো গরম কিছুটা কম লাগে। কি বললেন? আমি কি পরবো তাহলে? ও তাই তো, একটা কথা বলি কি, তুমি চাইলে আমার শার্ট পরতে পারো, আমার তো জ্যাকেট আছে, তুমি না হয় শার্টটা পরো। তাছাড়া নিচে আমার গেঞ্জি পরা আছে। এই ভাবলো আর তো উপায় নেই, খুব গরম যে। আচ্ছা দিন। জাঙ্কুকও দিয়ে দিল। একদম এদিকে তাকাবেন না, তাহলে মার খাবেন। আমার কিন্তু মারার রেকর্ড আছে। আচ্ছা আচ্ছা, তাকাবো না। কিন্তু ছেলেদের মন আর কি বলা যায় বলো? প্রথম এই তো জাঙ্কুক দেখে দেখে ছটকা খেয়েছে, এখন তো ইচ্ছে করছে সুযোগটা না ছাড়তে। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে চায়, হালকা মোমবাতির আলোয় তেল পেট দেখতে পেল। এই অন্ধকারেও চিকচিক করছে তার গায়ের বর্ণ। জাঙ্কুক মুখ ঘুরিয়ে ফেললো। এবার তাকান। জাঙ্কুক দেখলো তার শার্ট পরনে মেয়েটাকে দারুণ মানিয়েছে। আমি শুয়ে পড়লাম। জাঙ্কুক তাড়াতাড়ি হাত পাখা নিয়ে দেখে বাতাস করতে শুরু করলো। থাক, এতক্ষণ করেছেন, এবার আপনিও ঘুমান, রাত তো কম হলো না। তখনই কারেন্ট চলে আসলো। দুজনে বিছানার দুপাশে শুয়ে পড়লো। জিমিন উঠে দেখে সুগা ঘরে নেই। জিমিন নিচে গিয়ে দেখলো সকলে কথা বলছে। জিমিন সুগাকে ডাকলো। আমার ঘরে তেল পোশাক আছে, পরে নিন। আর আপনি যদি এনে থাকেন তো পরুন, ফ্রেশ হয়ে খেতে আসুন। আচ্ছা। খাওয়া দাওয়া সম্পন্ন হতেই সুন্নি এসে বলল, ওগো শুনছো, কেলো করেছে, গ্রাম থেকে কল করেছে, গাড়ি পাঠাতে বলেছে, তারা বউ দেখতে আসবে। যাওয়ার সময় এটা কি বললে তুমি? হ্যাঁ, এখন কি করবে, তারা তো আসবেই। বউ কোথায় পাবো আমরা? সেটাই তো ভাবছি। ওই জিমিনকে বউ সাজিয়ে দেখিয়ে দাও, ঝামেলা মিটলে পরে সবটা ভাবা যাবে। হ্যাঁ রে, ঠিক বলেছিস। আমার মাথায় কিছু আসছে না, যা ভালো মনে হয় তোমরা করো, আমি বেরোলাম। এই সুমি, যা ওই মেয়েটাকে গোসল করে ভালো শাড়ি পরতে বল, তেল লাগেজে সব আছে, আর আমার আলমারিতেও ওর যেটা ভালো লাগে ওটাই পরতে বল। আচ্ছা মা। আরে উঠুন না, আমার কফি চাই সকালে, এখানে কি ব্যবস্থা হবে না? কি হলো, উঠুন। আর কত ঘুমাবেন আপনি? আর না উঠলে আমার উপর থেকে পা সরান। এই যে মিস্টার। ওহ সরি, দেখিনি ম্যাডাম, আসলে আমার ঘুমানোর স্টাইল ভালো না, হাত পা এদিক ওদিক চলে যায়, ভুল হলে মার্জনা করবেন। আপনি এখন থামবেন, আমায় কফি দিন জলদি। কফি? কিন্তু কোথায় পাবো আপনার জন্য কফি? জানি না, নিয়ে আসুন। আর আমি ফ্রেশ হবো কোথায়? ওকে দেখছি, আসো তোমায় ফ্রেশ হবার জায়গাটা দেখিয়ে দেই। তে আর জাঙ্কুক চলে গেল। তে ফ্রেশ হতে ঢুকলো। ও দাদি, বলছি কফি টফি আছে নাকি? আমার বেগমের আবার সকালবেলা কফি না হলে চলে না। নাতি, কফি তো নাই, তবে হরেক রকমের চা পাতি আছে, সব আমাগো ক্ষেতের। তুমি জানো না, আজকে দুপুরে তোমার দাদা আইলে তোমাগো নিয়ে যাইতে কোমরে। আমাগো মেলা সুন্দর চা বাগান, আর ওইদিকে ধান ক্ষেত, আর সেই বাগানে চা পাতি এগুলা। তুমি মুখখান ধো, আমি বরং চা বহাই, তারপর ডিম ভাইজা পান্তা ভাত দিব না তোমাগো। আচ্ছা দাদি। জাঙ্কুক ফ্রেশ হতে গেল। তেল বের হওয়ার জন্য ওয়েট করছে। জাঙ্কুক দেখলো তে তার শার্ট ভিজিয়ে ফেলেছে, সেই জন্য ভিতরেতে ইনারটাও দেখা যাচ্ছে। আসলে বেসিন নেই, বারবার হাত দিয়ে পানি উঠাতে গিয়ে ভিজে গেছে। ও, আমায় বলতে হেল্প করতাম। কোথায় যে আছেন আপনি, দুষ্ট লোকেদের মতো? কই, কোথাও না তো। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলা যায় না? হ্যাঁ, খুব যায়। তুমি ঘরে যাও, আমি মুখ ধুয়ে আসি। জাঙ্কুক ফ্রেশ হওয়ার পর তারা খেতে যায়। এসব কি? ডিম ভাজা, পেঁয়াজ, কাঁচা মরিচ, কি এসব? ম্যাডাম, পান্তা ভাত খাওনি কখনো? ও হ্যাঁ, পহেলা বৈশাখে খেয়েছিলাম দাদু বাড়িতে, কিন্তু সেখানে আরো আইটেম ছিল তো। হ্যাঁ গো, এখানে এসব নেই, যা আছে দয়া করে খেয়ে নাও। না, দেখে ভালো লাগছে না। দেখো, একটা কথা আছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। না, পারবো না, আমার রাগ উঠাবেন না, শান্ত করার জন্য আমার ভাইয়া নেই। ও সরি, তুমি তো আবার। আচ্ছা, তোমায় এক নলা খাইয়ে দেই, তারপর ভালো না লাগলে আর খেও না। আচ্ছা। তারপর জাঙ্কুক যত্ন করে মেখে খাইয়ে দিল। তেরও ভালো লাগলো, তাছাড়া খিদেও পেয়েছিল তার। কিন্তু একটু পরেই তেল ঝাল লেগে যায়। জাঙ্কুক পানি খুঁজতে থাকে। দাদিকে সে ডেকে পানি আনতে বলে। তে ঝালের জন্য চিৎকার চেঁচামেচি শুরু করে। জাঙ্কুক না পেরে তে ঠোঁটে কিস করে বসে। আমার পেট ভরে গেছে, আমি চাই আপনি খান। কি খেয়ে পেট ভরলো তাহার? দেখুন না, গোলাপিটা পরবো নাকি খয়েরিটা?
দুটোই খুব সুন্দর, কোনটা ছেড়ে কোনটা যে পরবো? গোলাপিটাই পরো। কাউকে কি ডেকে দেবো তোমায় সাহায্য করার জন্য? না, আমি পারি। আপনি দাঁড়ান, এক্ষুনি পরে আসছি। যাবেন না কিন্তু। জিমিন শাড়ি পরে এলো। কেমন লাগছে আমায়? সুন্দর লাগছে বলেই সুগা অন্যমনস্ক হয়ে গেল। ফোনে আবারও শ্বেতের ছবি দেখলো। কি হলো, কি দেখছেন? প্রশংসা করুন। আপনার মুখে যে আমার প্রশংসা শুনতে ইচ্ছে করে। কি হলো, শুনছেন না? গয়নাগুলো পরে নিন। আমাদের বাড়ি মেয়ে বউরা গয়না ছাড়া থাকে না। আচ্ছা। জিমিন গয়নাগুলো পরে তাড়াতাড়ি হালকা করে সেজে নেয়। সুগা এইদিকে ল্যাপটপে ব্যস্ত। দেখুন তো এখন কেমন লাগছে? ভালো লাগছে। আমার দিকে তাকিয়ে বলুন না, আমি কি দেখতে এতটাই খারাপ? আচ্ছা, দেখি খুব সুন্দরী। বলুন না, দেখে আমার থেকেও সুন্দরী। আমি কি দেখতে ভালো না? কি বলছেন আপনি বলুন তো? এত অভিমান কেন কথায়? আমি তো আপনার কিছু হই না, সে কিছু জানি না। আগে বলুন, দেখি আমার থেকেও সুন্দর কিনা। দেখো, তুমি দেখতে মায়াবতী। প্রত্যেক নারী তার তার মতো করে সুন্দর। তুমিও সুন্দর দেখতে। আর তে মায়াবতী রূপবতী দুটোই। প্রথমবার এক পলক দেখে ভালো লাগার মতোই তে। ওকে যখন দেখতে গিয়েছিলাম প্রথমবার সেই থমকে গিয়েছিলাম আমি। তারপর প্রাণপ্রিয় বন্ধুকে কথা দিলাম তার বোনকে আগলে রাখবো আমি। কিন্তু দেখুন, পারলাম না। না পারলাম ওকে সুরক্ষিত ভাবে আমার ঘরে তুলতে, না পারলাম আগলে রাখতে। তোমার আবার কি হলো? জানি না, আমার অনেক টেনশন হচ্ছে। আচ্ছা, তুমি কি বলতে পারবে তোমার বয়ফ্রেন্ড কোথায় গেছে? মানে তোমাদের কোথায় যাবার কথা ছিল? তোমাদের গাড়ি নাম্বার মনে আছে? না তো, নেই। আমি দোয়া করি তে যেন জাঙ্কুকের সাথেই থাকে, কারণ ও খুব ভালো ছেলে। তেকে ওই জ্যাক নাকি ওর হাত থেকে রক্ষা করবে ও। তাই যেন হয়। এই তোরা নিচে আয়, মা ডাকছে তোদের। আগে আগে খেয়ে নে, মেহমান আসলে ব্যস্ত হয়ে পড়বি তখন। খাবার আর সময় পাবি না। এভাবে বাইরে তাকিয়ে কি দেখছো গো? গ্রামটা কত সুন্দর, তাই না? শহরের কোলাহল থেকে বাঁচতে মাঝে মধ্যে গ্রামে চলে আসা উচিত। হ্যাঁ, তখনকার জন্য সরি। কিসের জানো না? ও হ্যাঁ, ইটস ওকে। তে আবার বাইরে তাকিয়ে আনমনা হয়ে গেল। তুমি কি তোমার হাজবেন্ডের কথা ভাবছো? তাকে কি খুব ভালোবাসো? কি জানি, সে কি জানো না? আচ্ছা, তা তুমি বোরকা পরে কেন ছিলে? তোমার বিয়ে, তুমি সেজে গুজে থাকবে না? ওই যে বলেছিলাম জ্যাক, ওর জন্য। এই তুমি আমায় একটু পরিষ্কার করে বলো তো, এই জ্যাকের চক্করটা কি? জ্যাক আমাদের এরিয়ার একটি বখাটে ছেলে, খুব বাজেও। মেয়েদের ইফটিজিং করে। এছাড়াও শুনেছি কটা মেয়েকে রেপ করেছে। সুন্দরী মেয়েদের পেছনে পড়ে যায়। বেশ কয়েকবার কয়েকজন কমপ্লেন করেছে, কিন্তু ওই ছেলেটার বাবা থানার ওসি। কেউ অ্যারেস্ট করে না তাকে, করলেও ছেড়ে দেয়। আমি সবসময় গাড়িতে যেতাম আসতাম। একদিন বন্ধুদের সাথে ঘুরতে বের হই, তখনই আমার দিকে নজর পড়ে। আমি নাকি খুব হট, আরো কি সব বলেছে আমাকে। তারপর থেকে ডিস্টার্ব করতো আমাকে। একদিন আমার ভাইয়া ওকে থাপ্পড় মেরেছে, তখন ও রেগে যা তা বলেছে। এবং পরদিন ক্যাম্পাসে এসে ও আমার, ও তোমার কি করেছে বলো? এত সাহস ওর? ওকে তো পেলে। আরে আপনি রাখছেন কেন? পরে কি হলো সেটা বলো। পরে ও আমায় টানতে টানতে নিয়ে যায়। তখন আমার বন্ধুরা ভাইয়াকে কল করে বলে বাবা আর ভাইয়া আসে। ভাইয়া ভালো করে জানতো ওর ডেরা কোথায়। ভাইয়া লোক নিয়ে ওকে আটকায় এবং আমাকে নিয়ে আসে। সেদিন ও রেগে বলেছিল আমাকে নাকি তারা বিয়ে দিতে পারবে না, ও নাকি অন্য কারোর সাথে আমার বিয়ে হতে দেবে না, এবং ও আমাকে জোর করে তুলে নিয়ে যাবে এইসব। তাই ভাইয়া একটু চিন্তায় পড়ে যায়, কারণ যতই তারা পুলিশে কমপ্লেন করুক ওকে বেশি দিন আটকে রাখা যাবে না। ভাইয়ার খুব ভালো বন্ধু ছিলেন সুগা, তাই ভাইয়া সুগার সাথে আমার বিয়ে ঠিক করেন। আর দেখুন, পরীক্ষা শেষ হতে না হতে আমার বিয়ে। তুমি কি ওই সুগাকে ভালোবাসো? আমি ঠিক জানি না, তবে উনি খুব ভালো মানুষ। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই আমার খেয়াল রেখেছেন। হয়তো আমার জন্য খুব চিন্তা করছেন। আর আব্বু ভাইয়া তারা হয়তো খুঁজছে আমায়। ও, সব চিন্তা ওনারাই করছেন, আমি না বুঝি? এই যে আমি যে ভাবছি তোমার পোশাক নেই, খাবার নেই, কি খাওয়াবো, কি পরাবো তোমায়। পকেটেও টাকা নেই, যা ছিল দাদুকে দিয়ে ফেলেছি। সব টাকা তো জিমিনের ব্যাগেই রয়ে গেছে, আর ফোনটাও। এমন ভাবে আটকে গেছি আমি, আমার যেমন তেমন। কিন্তু তোমায় কি করে সামলাবো? আমি কি আপনার চিন্তার কারণ হলাম? না ম্যাডাম, আপনার সুন্দর মুখখানা দেখলে মনে হয় সাজিয়ে রাখি। একদিনে কি হাল হয়েছে দেখুন, কিছুই দিতে পারছি না আমি তোমাকে। এত ভাবছেন কেন আমাকে নিয়ে? একটা কল দিলেই নিয়ে যাবে আমাদের। আপনি একটা ফোনের ব্যবস্থা করুন। একটা ফোন করো। কি করছে আমার মেয়েটা? কথা বলি একটু। হ্যাঁ দিচ্ছি। মা, তের ফোন বাজছে। ওর বাবা মানে নামকিন আঙ্কেল কল করেছে। এখন কি করবো মা? কি বলিস রে? দে আমি কথা বলি। হ্যালো ভাই, কেমন আছেন? মেয়েকে মনে পড়ছে নাকি খুব? মেয়ে তো খুব ব্যস্ত। আমার শ্বশুর বাড়ির লোকেরা গ্রাম থেকে এসেছে, তাদের সাথেই কথা বলছে।
ভাবি আর বলবেন না, আমার উনি মেয়ে করে পাগল করে ফেলছেন আমাকে। আমায় দাও তো। হ্যালো আপা, আমার মেয়েটার জন্য ঘর ফাঁকা ফাঁকা লাগছে, একটু কথা বলেন ওর সাথে। ও কি ওর মাকে ভুলেই গেল? ওর ভাই যে ওকে ছাড়া খায় না, ও তো একটা কলও করলো না। ভুলেনি গো ভাবি, আমরাই ওকে সবার সাথে ব্যস্ত রাখছি যাতে মন খারাপ না করে। মেয়ে আপনাদের ভালোই আছে, সে আপনার কাছে দিয়ে আমি চিন্তামুক্ত। ওকে একটু দেন না। হ্যাঁ, এই সুমি, তুই কই রে? মা, ও তো ছাদে গেল ছোটদের সাথে। শুনেছেন ভাবি? ও আসলে আমি দেব। এখন এই রান্না রেখে যাবো কি করে? ঠিক আছে, আপনি কাজ করুন, ও আসলে বলবেন। হ্যাঁ ভাবি, রাখছি। মা গো, তুমি বলেই পারলে, আমি বলে পারতাম না গো। যাক, আপাতত তো বাঁচা গেল। না বললে তো চলবে না ভাই। এবার তোরা কিস করবি? কাল তো বিয়েতে করেছিস, আমরা কি দেখেছি? এখন কর। কি আবদার শুরু করছিস তোরা? বললাম তো এখন এসব থাক। না না ভাবি, তুমি কিছু বলো না। অনেকক্ষণ ধরেই কাজিনদের আবদার শুনছে জিমিন, তাই এবার জিমিন সুগার গালে একটা কিস করে দিল। সুগা তো বোকার মতো জিমিনের দিকে চেয়ে আছে। আসলে তোমাদের ভাই একটু লাজুক। নাও, আমি দিলাম। আমরা রেপ কিসের কথা বলেছি ভাইয়া? ভাবি যখন দিয়েছে তুই এখন দে। সুগা আর উপায় খুঁজে পেল না, তাই সেও জিমিনকে কিস করলো। তারপর সুগা তার রুমে চলে যায়। সরিতে, কোথায় আছো তুমি? আমার তোমার জন্য সত্যি চিন্তা হচ্ছে। এবার কি করে বলবো তোমার ভাইকে তোমার হারিয়ে যাওয়ার কথা? আমার জন্য শেষে কিনা আপনি খেতে কাজ করবেন? কি করব? তোমায় এনেছি, তোমার সব দায়িত্ব কিন্তু আমার। এখন এসো, এখানে কাছে একটা বাজার আছে, আমার কাছে অল্প কিছু টাকা আছে, তোমায় দুটো জামা কিনে দেই। তাহলে ওখানে তো পিসিও থাকতে পারে। একটা কল করা যাবে কি? এত কল কেন করছো? আমার সাথে কি তোমার থাকতে ভালো লাগছে না? আমার তো তোমাকে চোখে আড়াল হতে দিতে ইচ্ছে করছে না। কি হলো? বলছি তোমার স্বামী কি অনেক হট আর হ্যান্ডসাম? কেন হঠাৎ এই কথা কেন? খালি কল করছো কেন? আজকে তো আমিও আছি, সুযোগ আর সময় হলে আমি নিয়ে যাব তোমাকে। কয়েকটা দিনতে আমি আছি তো, এত চিন্তা করো কেন? আমি তোমাকে শুধু ওই জ্যাক কেন, সকলের থেকে প্রোটেক্ট করব। আমি রেডি হয়ে আসছি। কি বাড়িতে কি কেউ নেই নাকি? সবাই কি আমার মেয়েকে নিয়ে পালিয়েছে নাকি? আঙ্কেল, দয়া করে ভেতরে আসুন। দেখুন, আমিও চিন্তিত। জাঙ্কুক ফিরে আসলে আমি নিজে যাব আপনার কাছে। শুনে রাখো সেহুন, তোমার ভাইয়ের মতো বেকার ছেলের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দেব না। ও যেদিনই আসুক, আমার মেয়েকে আমি নিয়ে যাব। আর হ্যাঁ, মনে রেখো, আমার বন্ধু কিন্তু থানার ওসি। তোমার ভাইকে কিন্তু আমি ছাড়বো না। জনি বাবা চলো। শুনো সেহুন, তোমার ভাইকে যদি পাই খবর করে ফেলবো, মনে রেখো। চলুন আব্বা। কি করলো বলো তো জাঙ্কুক এটা? আজ তো মুখে বলেছে, কবে যেন লোকজন নিয়ে এসে ঝামেলা করে। জাঙ্কুককে ফোন করো না। সে কি আর করিনি বলো? ফোন বন্ধ করে রেখেছি। দেখ, তোদের জন্য আমরা বাসর ঘর সাজিয়েছি, এবার টাকা দিয়ে ঢুক। তোরাও পারিস বটে। কত চাই বল? এই মাত্র 20,000 দিলেই হবে। নে। থ্যাঙ্কস ভাই, যা ভেতরে। অল দ্য বেস্ট। 20,000 টাকা কোনো প্রশ্ন ছাড়াই দিয়ে দিল? এত বড় মন। আমি তো 20 টাকাও দিতাম না, বলতাম আমার টাকার ফুল। আপনি কি বিছানায় ঘুমাবেন? না, উঠে যাচ্ছি। ওরা বসিয়ে দিল আর কি। কটা দিন আমি গোপনে খোঁজ লাগিয়েছি। দেখে আর তোমার বয়ফ্রেন্ডকে পেয়ে যাবো আশা করি। সুগা ঘুমিয়ে পড়লো। জিমিন সুগার পাশে এসে বসলো। এত তেতে করেন কেন? আমার ভালো লাগে না বুঝি? আমি কি একবার জাঙ্কুক করি বলেন? গাড়িতে এসে প্রথম আপনাকে দেখে আমার মনে কেমন যেন একটা অনুভূতি হয়েছিল। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা। আপনি কি আমার আচরণে বুঝতে পারেন না? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনার সাথেই থাকতে চাই। আমি জানি জাঙ্কুক কয়েকদিন আগে জিএমজিতে যাওয়ার কথা বলেছিল। আমি মনে প্রাণে চাই তে জাঙ্কুকের সাথেই যেন থাকে। জাঙ্কুক ওকে নিজের জীবন দিয়ে হলেও আগলে রাখবে, এই ভরসা আমার আছে। আপনি শুধু আপনার ভালোবাসায় আমায় আগলে নিন। বড় বুড়ির সাথে জাঙ্কুক কাটতে গ্রামে এসেছে। এখানে মাঠে আগুন ধরিয়ে সবাই গল্প করছে আর নাচানাচি করছে। সেই কখন গুটিসুটি মেরে জাঙ্কুকের কোলে ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক এদিকে তাকিয়ে বলছে, এই অগ্নির আভায় ঝলমল করছে তোমার মুখ। তুমি নিজেও জানো না তুমি কতটা সুন্দর। তোমায় যে আমি কোথায় লুকিয়ে রাখি। ইচ্ছে করছে আমার বুকের মধ্যে তোমায় ঢুকিয়ে ফেলি, যাতে কেউ আর তোমায় দেখতে না পায়। তখন বাজারে ওই ছেলেগুলো তোমার দিকে তাকাচ্ছিল কিভাবে? আমার যে কি রাগ হচ্ছিল, তেমন চিন্তাও হচ্ছিল। এভাবে আমার সাথে থেকে গেলে তোমার হয় না? আমার তোমার একটা ছোট্ট সুন্দর সংসার হোক। তুমি কি তোমার স্বামীর কাছে ফিরে যাবে? আমার কথা ভুলে যাবে তুমি? দেখো না, তোমায় পেয়ে আমি জিমিনটার কথা ভুলেই গেছি। কোথায় আছে ও?
তার চিন্তাই আসছে না আমার মাথায়। আমি সব ভুলে যাবো তে, তুমি শুধু আমার মনের রাজ্যে বসবাস করবে। আমি তোমায় আমার ভালোবাসায় মুড়িয়ে রাখবো। আমায় ছেড়ে যেও না তে। নাতে আহো, ওই ঘুমাই গেছে। আহা গো, ডাকো ওরে, আমাকে জাম লাগবো। দেখো না দাদি, হাঁটো তোমরা, আমি ওকে নিয়ে আসছি। ঘুম ভাঙলে আবার রেগে যাবে। আহো তয়, নিয়ে আহো। জাংকুক দেখে কোলে করে নেয়। সে মনে মনে ভাবছে, কতটা ভরসা করলে একটি ছেলের বুকে এভাবে সুখের ঘুম তুমি দিতে পারো। আমি তোমার ভরসার আশ্রয় হয়ে সারা জীবন থাকতে চাই, এইভাবে আগলে রাখতে চাই সারাটি জীবন। সকালবেলা চোখ খুলতেই সুগা দেখে জিমিন তার পাশে। এই যে মিস, উঠুন, আপনি বেডে কেন? সরি, আসলে সোফা থেকে কাল রাতে পড়ে গেছিলাম, তাই এসে শুয়েছি। সে ঠিক আছে, আমি আবার আপনাকে মারটা দেইনি তো? আসলে আমি আবার ঘুমের মধ্যে হাত পা ছুঁড়ি। না না, সে আমি কিছু মনে করিনি। তার মানে দিয়েছিলাম? হ্যাঁ, ওই আর কি, আমার গায়ে হাত দিয়েছিলেন। ব্যাপার না, ঘুমের মাঝে এসব হয়েই থাকে। ভেরি সরি, হয়তো 2-3 দিন তারা থাকবে। এই কদিন না হয় একটু কষ্ট করুন, সারা জীবন থাকুক। আমিও সারা জীবন আপনার মার খেতে রাজি আছি। কি ভাবছেন? ও, কথায় কথায় মনে পড়ে গেল, একদিন তেকে বলেছিলাম ঘুমের মধ্যে আমি মার দিই। ও শুনে সে কি হাসি! ওর হাসি যথেষ্ট একটা ছেলেকে কাবু করতে। সে আমার হাসিও সুন্দর। আপনি হাসিই দেখুন। আমি জানি সবার হাসি আলাদা আলাদা সুন্দর, হাসলে সবাইকে ভালো লাগে, আমাকেও। হ্যাঁ, উঠুন, নিচে যান, না হয় কাজিন গুলো চলে আসবে। জাংকুক তেকে ডাকতে আসে। তে এলোমেলো হয়ে শুয়ে আছে। জাংকুক তেকে পা থেকে পর্যবেক্ষণ করছে। এই মেয়েটা আমাকে সিরিয়াস করছে, আর ওকে বোঝে না ওর সাথে একটা হট ছেলে বসবাস করছে। কত কষ্ট করে কন্ট্রোল করছি আমি নিজেকে। ধুর, কবে যে সেই দিনটা আসবে। না না, কি ভাবছি? তে ওঠো, বেলা হয়েছে মহারানী রূপকুমারী। উঠেছি। আমি আরো ঘুমাই জানেন, আপনার জন্য উঠতে হলো। তুমি ফ্রেশ হও, খাবার আনছি। ঘুমন্ত রবি ও আমাকে পাগল করে ফেলবে। কবে যেন এই জন্য বুকের ব্যথা উঠে আমি মরেই যাই। এই নাও, কাল বাজার থেকে রুটি এনেছিলাম, ডিম দিয়ে ভেজেছি। তুমি তো ভাত খাও না, তোমায় নিয়ে কি করি আমি? এত ভাবছেন কেন? কল করলেই তো সব হয়ে যায়। চুপ থাকো তো, খাও। আর তুমি কি আমার সাথে খেতে যাবে? আমি কাজ করব, তুমি গাছের ছায়ায় বসে থাকবে। বাড়িতে থাকলে একা একা ভালো লাগবে না। যাবো যাবো। হ্যাঁ চলো, কাজ করলে দাদুর থেকে কিছু টাকা নিয়ে তোমার জন্য কিছু বাজার করতে পারবো। যা যা তুমি খাও আর কি। আমার জন্য কত কষ্ট করছেন আপনি। চলো তো, রেডি হও, আমি দাদুকে ডাকি। 15টা দিন কেটে গেল জিমিন সুগার বাড়িতে। সুগা গোপনে তেকে যদিও খুঁজছে, তবে সে নিজের অজান্তেই জিমিনের সাথে জড়িয়ে যাচ্ছে। এখন যেন জিমিনকে না দেখলে তার ভালোই লাগে না। জিমিনও লক্ষ্মী বউর মতো সকলের খেয়াল রাখছে। আজ সুমি তার বাড়িতে বান্ধবীদের নিয়ে পার্টি রেখেছে। ভাইয়ের বিয়েতে অনুষ্ঠান হয়নি, তাই বান্ধবীদের জোড়াজুড়িতে এই অনুষ্ঠান ডাকা। পার্টিতে সকলে খুব আনন্দ করে। সকলের আবদারে জিমিন আর সুগা কাপড় ডান্সও করে। ডান্স শেষে সুগা রুমে চলে যায়, বড়রা ঘুমোতে চলে যায়। এইদিকে সুমি তার কজন বান্ধবীদেরকে নিয়ে ড্রিঙ্কের ব্যবস্থা করে। জিমিন তাদের জোড়াজোড়িতে সেখানেই আটকে যায়, আর বাধ্য হয়ে তাকে ড্রিঙ্কও করতে হয়। জিমিনও জীবনে প্রথম ড্রিঙ্ক করেছে, তাই সে ইচ্ছে মতো খেয়ে নেয়। মাতাল হয়ে জিমিন সুগার ঘরে আসে। আয় সোনা, কেন বাসো না, ভালো লাগে না যে আমার। বলছি, ড্রিঙ্ক না করলে কি হতো না? কেন, তোমার পছন্দ না বুঝি? আমার তো ভালোই লাগছে। চারপাশে কত আলো, স্বপ্নের মতো পৃথিবী। আহা, কি করছো জিমিন? এই, এখন কি তোর কথা মনে পড়ে নাকি? আমায় ভালো লাগে না? আমায় ভালোবাসো না তুমি? তুমি কি আমায় ভালোবাসো? হ্যাঁ, বাসি তো, খুব বাসি। তুমি বাসো না কেন? আমায় কি ভালো লাগে না তোমার? এখন যদি আমি বলি আমার তোমায় ভালো লাগে, আমি তোমায় ভালোবাসি, তবে কি তোমার মনে থাকবে? থাকবে। আচ্ছা, আই লাভ ইউ। এবার খুশি? খুব খুশি। আমি এবার তোমার বুকে ঘুমাই। আচ্ছা ঠিক আছে। তারপর জিমিন সুগার বুকে ঘুমিয়ে পড়লো। ওই, যাবে আজ? হ্যাঁ, আপনি কি একা কাজ করবেন নাকি? হ্যাঁ, করলাম না হয়। রোদে রোদে তোমার কষ্ট হবে, তুমি বসে থাকলেই তো পারো। না, আমি কাজ করবই। এই তোমার জেদের উপর আমি কখনোই কিছু বলতে পারি না। কি দরকার এই রোদে পড়ে কাজ করার? জাংকুক মাঠে ধান কাটে, আর তে সেই ধান আটি বাঁধে। আগে জাংকুক কাজ করত, আর তে দূরে দোলনায় বসে জাংকুককে দেখতো। তেকে জাংকুক চোখে আড়াল হতে দিত না। খুব চিন্তা হয় তার। সেই তো সেদিন নিয়ে তেকে ঘুরতে বেরিয়েছিল জাংকুক।
তখন কজন লোক তেকে বারবার ঘুরে ঘুরে দেখছিল এবং তের কাছেও আসছিল। সেদিন জাঙ্কুক একটা অদ্ভুত কাণ্ড করে ফেলেছিল। লোকগুলো যখন তের দিকে আসছিল, জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে তের মুখটা তার বুকে লুকিয়ে ফেলে। সেদিন জাঙ্কুক এক অন্যরকম শান্তি অনুভব করেছিল। দুপুর গড়িয়ে এলে জাঙ্কুক আর তে কাজ রেখে বাড়িতে যায় খাওয়ার জন্য। কি রে, খাচ্ছিস না কেন তুই? মা, একটা পার্টি, আমার এক বিজনেস পার্টনার, তার অ্যানিভার্সারি আজ রাতে ডেকেছে আমাকে। উনি আমাকে বারবার বলেছেন আমার মিসেসকে নিয়ে যেতে যাই। হ্যাঁ, তো যাবে না হয়, ওই জিমিনকে নিয়ে যা, কি প্রবলেম? আরে মা, বুঝলে না, আমি ভাবছি উনি সুবিনকে ইনভাইট করে থাকেন যদি। সেটাই তো ভেবে দেখিনি। আসলেই তো সুবিনকে তো ওনারা ডাকবেই, সেজন্যই তো মা। এখন না গেলে ব্যাপারটা খারাপ দেখায়। ওনার সাথে সামনের মাসে আমার একটা ডিল হবে। এখন কি উপায় বলতো? ফোনে তো এতদিন অনেক মিথ্যা নানান অজুহাত দিয়ে কাটিয়েছে। এখন গেলে তো সব শেষ। মা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? এই ধরো লিনুর জন্মদিনের কথা বলে বাবা নামজুল আঙ্কেল আর সুবিন ভাই তাদের পরিবারকে ডেকে নে। আমার কজন বন্ধুকে ডেকে নামে একটা অনুষ্ঠান করি। সুগা আর জিমিন ওদিকে চলে যাক, তারা আমাদের বাসায় আসুক। বাকিটা আশা করি তুমি হ্যান্ডেল করতে পারবে। এই সুমি, ভালো বুদ্ধি দিয়েছিস তুই। মা, তবে এই কথাই রইলো, তোমরা এদিকটা সামলাও, আমরা ওদিকটা। যে ভাবা সেই কাজ। সুমি বুদ্ধি করে দাওয়াত করে দিল। সন্ধ্যার পরে সুগা আর জিমিন বেরিয়ে গেল। আর কিছুক্ষণ পর সুবিন ও নামজুন এলো। আসতাম আরো আগে, আমার কাজের চাপ একটু বেশি, তাই আসতে পারিনি। তা আমার বোনটাকে দেখছি না, ও কি ওর ভাইয়ের উপর রাগ করেছে? কোনো ফোন না, কোনো মেসেজ না। এই তো ঘরে নেই বাবা, সুগার সাথে পার্টিতে গেছে। তুমি বৌমা ভাবিকে আর নাতিনকে আনোনি কেন? ওই তো, তারাও তো পার্টিতে। কি? আমি আর বাবা দুজনেই নিমন্ত্রিত, তাই বাবার জন্য মা গেছে আর আমার জন্য আপনাদের বৌমা। ও, সকলেই চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। সুহর তো বুক ধরফর করছে, এই কি না কি হয়। হুট করেই সুবিনের কল এলো। হ্যাঁ বলো। কি বলবো আমি, বলো। কোথায় আছো তুমি? ওই বাড়িতে তো? আমরা এক্ষুনি আসছি। আমাদেরকে মিথ্যে ছাড়বো না আমি কাউকে। আরে লিসা, তোমার হলো কি? এত রেগে আছো কেন? রাখবো না? আমার বোনের মতো ননদকে ওনারা কোথায় রেখেছেন? এত সাহস ওনাদের, একজনকে বিয়ে করে এনে আরেকজনকে প্রেজেন্ট করছে। কাউকে ছাড়বো না। যদি তের কিছু হয়, তেকে আমি আমার মেয়ের মতো লালন করেছি। আমার মেয়ে আর তের মধ্যে কোনো পার্থক্য করিনি কখনো। সেই তেকে অপমান, আমি কাউকে ছাড়বো না সুবিন। সুবিন এবার সবটা হালকা হালকা বুঝতে পারলো। লিসা, এই বাড়িতে এসো, সুগাকে কিন্তু নিয়ে এসো। হ্যাঁ, আসছি আমরা, তুমি ওখানেই থাকো। ঘন্টা দেড়েক পর সবাই এসে পড়লো। বাড়িতে থমথমে পরিবেশ, কারো মুখেই শব্দ নেই। জিমিন তো ভয়ে কাচুমাচু হয়ে এক কোণে দাঁড়িয়ে আছে, কারণ সে পার্টিতে তের ভাবের রাগ দেখেছে। যদি ওই মহিলার এত রাগ থাকে, তবে বাকিরা না জানি কত রাগী। জিমিনের শুধু চিন্তা হচ্ছে সুগার জন্য। কে জানে কি করে সামলাবেন উনি সবটা। নীরবতা ভেঙে এবার সুবিন বলে উঠলো, কি হলো সুগা, বল। আমার বোন কোথায়? তোকে কতটা ভরসা করে আমার বোনের হাতটা তোকে দিয়েছি, সেই আমার তেটা এতদিন ধরে নিখোঁজ, বলিসনি একবারও। আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি তুই? সুহ ভাই, আমি আমার মেয়েটাকে আপনার দায়িত্বে দিয়েছিলাম, নিজের মেয়ের মতো ওকে দেখে রাখবেন বলে। আপনার দেওয়ার কথা কি হলো? আমি তোকে বলছি সুগা, আমার বোন কোথায়? সুবিন ভাই শোন, আমরা তেকে খুঁজছি, এই জন্য আমরাও চিন্তিত। থাম থাম, তুই কত চিন্তিত তা তো দেখতেই পাচ্ছি। আমার বোনটা মিসিং, তুই কি সুন্দর নিজের স্ত্রী নিয়ে পার্টি অ্যাটেন্ড করছিস। বাবা সুবিন, শোনো তুমি কি ঘটেছে। আমার ছেলে তোমাদের বন্ধুত্বের কথা ভেবে আর তোমরা চিন্তা করবে তাই ব্যাপারটা আমরা বলিনি। আমরা তের খোঁজ লাগিয়েছি বাবা। শুনুন আন্টি, আপনারা ভালো করে জানেন সবটা। তেকে নিয়ে আমরা খুব চিন্তিত, আর জ্যাকের হাত থেকে কত লুকিয়ে আমরা তেকে বিয়েটা দিয়েছি। একটা সেফ জায়গার জন্য আমরা আপনাদের কাছে তেকে দিয়েছি। আপনারা ওকে রাখতে পারলেন তো নাই, আবার এতদিন ধরে মিসিং, সেই কথাটাও লুকিয়েছেন। আমাদের বোনটা কোথায় আছে, কেমন আছে আমরা জানি পর্যন্ত না। কি করে নিশ্চিত হব ও যে ঠিক আছে? ভাবি শুনুন একটু, সবটা বলছি। এই যে এই মেয়েটা জিমিন, ওই কিভাবে যেন তেই জায়গায় চলে এসেছে। আমাদের ধারণা ওর জায়গায় কোনোভাবে তে চলে গেছে। এখন তে যে কোথায় আছে আমরা সেটাই জানার চেষ্টা করছি। তোমাদের আর কিচ্ছু জানতে হবে না, এতদিন অনেক জেনেছো আর খুঁজেছো। আমাদের বোনকে আমরা এবার খুঁজে নেব। চলো সুবিন, বাবা মা চলুন আপনারা। সুগা, আমার বোনের যদি কোনো ক্ষতি হয় তোকে আমি ছাড়বো না বলে দিচ্ছি।
সুবিনরা সকলে চলে গেল। সুগার রুমে চলে যায়। জিমিনও সুগার পেছন পেছন রুমে যায়। আপনি চিন্তা করবেন না, তেকে পাওয়া যাবে, কিছু হবে না তের। তের যদি কিছু হয়ে যায় জিমিন, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমারই ভুল, আগেই সবটা বলে দিতাম যদি। এত চিন্তা করবেন না তো, সব ঠিক হয়ে যাবে। কি গো, তাড়াতাড়ি রেডি হও। যাইবা না তোমরা? হ্যাঁ দাদি, হচ্ছে। তে তাড়াতাড়ি করো, কত রাত হয়ে গেছে। আস্তে আস্তে যদি ঘুমিয়ে পড়ি আমি আছি না? আমি থাকলে আর কিসের চিন্তা? তুমি যেখানে সেখানে যখন তখন ঘুমিয়ে পড়তেই পারো। সাজো সাজো, তাড়াতাড়ি সাজো। মেলা শেষ হলে যাবা নাকি? প্রায় শেষ, আসছি। জাঙ্কুক, তে এবং ওই বুড়ো বুড়ি মিলে মেলায় যাচ্ছে। মেলায় তারা অনেক ঘোরাঘুরি করে, একসাথেই খায়। বুড়ো বুড়ির ভালোবাসা দেখে জাঙ্কুক আর তে খুব অবাক হয়। এই দেখুন না, এখনো তাদের মধ্যে কত ভালোবাসা, কতটা রোমান্টিক তারা। হ্যাঁ, আমিও তোমাকে বড় হয়ে অনেক ভালোবাসবো। আমাকে কেন? তোমাকে বলতে বুঝিয়েছি আমার বউকে। আমি আমার বউকে সারা জীবন এভাবেই ভালোবাসবো। আমাকেই ঠিক ছিল। মানে ওই দেখুন, তারা একে অপরকে খাইয়ে দিচ্ছে। আপনিও আমায় খাইয়ে দিন। বলছো? হ্যাঁ, কেন আগে দিননি বুঝি? জানেন, সেদিন পান্তা ভাতটা খুব মজা ছিল। মনে হচ্ছে আপনার হাত লেগে ওটার স্বাদ যেন বেড়ে গেছে। পাম দিচ্ছ যাতে আরো খাইয়ে দেই? পাম দিলে বুঝি এভাবেই খাইয়ে দেবেন? সে তুমি যদি চাও আমি তোমার সারা জীবন এভাবে খাইয়ে দিতে রাজি। চলো গো তোমরা। হ্যাঁ, তোমরা হাঁটো, আমরা পেছন পেছন আসছি। তে আর জাঙ্কুক হাঁটছে। কি ব্যাপার, আজ দেখি তোমার ঘুম আসছে না? ঘুমাবে না নাকি? প্রতিদিন তো সময় হলে যেখানে সেখানে ঘুমিয়ে পড়ো। সে আমার একটু ঘুম বেশি বই কি, তবে আজ আর ঘুম আসছে না। ইচ্ছে করছে আজ সারা রাত আপনার সাথে এভাবেই হাঁটি আর গল্প করি। আপনাকে না এই সাজে অনেক সুন্দর লাগছে। কি? হ্যাঁ সত্যি, অন্যরকম সুন্দর লাগছে। তোমাকেও আজ এই গ্রামের সাজে খুব মিষ্টি লাগছে। জি না, আমি বলেছি বলে আপনি বললেন না। তে তোমাকে সত্যিই দারুণ লাগছে। আর তে তুমি এমনিতেই অনেক সুন্দর, যা বলার মতো না। তোমার এই অতি সৌন্দর্য নিয়ে আমি চিন্তিত থাকি, কখন কার নজর পড়ে যায়। কি যে বলেন। আচ্ছা, আমি কি সত্যিই সুন্দর? আমার তো কখনো মনে হয় না দেখলে এই সৌন্দর্য অনুভব করতে হয়। আর তাছাড়া সত্যিই অনেক রূপবতী তুমি। তোমার দিকে যখন তাকাই তখন আমি দুর্বল হয়ে যাই। কেমন দুর্বল? এই ধরো, রাগ করলে রাগ থাকে না, মন খারাপ করলে ভালো হয়ে যায়। আর আর ওটা বলা যাবে না, বললে মারবে তুমি। মারবো না, বলুন। না না, বলবো না, সময় আসুক তখন বলবো। আচ্ছা, আমি কিন্তু শোনার অপেক্ষায় রইলাম। আমি তো বলতেই চাই। কি হলো, দাঁড়িয়ে কেন? ভেতরে যান, আমি তো যাবো নাকি? আসো ম্যাডাম। দেখ জ্যাক, অনেক হয়েছে। বলতে কোথায়? তোর বাবা থানার ওসি বলে ভাবিস না তুই ছাড় পেয়ে যাবি। আমার বোনের যদি কিছু হয় তোকে মেরে আমি কোর্টে কেস লড়বো। সেটাই তো। আমার তে বেবি কোথায় বলো? অনেকদিন ধরে দেখছি না ওকে। মিস হার হট ফেস। জাস্ট শাট আপ। তুই জানিস না আমার বোন কোথায়? তোর থেকে লুকিয়ে ওকে বিয়ে দিয়েছি। তুই ওকে শ্বশুর বাড়ি পৌঁছাতে দিসনি। কি? একে বিয়ে দিয়েছো কেন? আমি বলেছি না ও আমার বউ হবে? তোমাদের এত সাহস আমার থেকে অন্য লোকের সাথে বিয়ে দাও? তেকে তো আমার লাগবেই, খুঁজে পেলে তুলে নিয়ে যাব। তোমরা আর লুকিয়ে রাখতে পারবা না বলে দিলাম। জ্যাক চলে যায়। সুবিন নিশ্চিত হয় জ্যাক কিছু করেনি, তাই সুবিন এবার সারা দেশে পেপারে খবর ছাপিয়ে দিল। নাতি গো, বাজারে খবরের কাগজে নাতিনের ছবি দেখলাম। কি বলছো দাদু? হ গো, মাইয়াটারে খুঁজতাছি। লিখছে খবর দিতে পারলে পুরস্কার দিব। মোবাইল নাম্বারও দিছে। তোমরা তো পলাই আইছো, অন্য কেউ খবর দেওয়ার আগে তোমরা যাও গা। এবার যাওয়া উচিত দাদু। শোনো, তোমার ক্ষেতের খেয়াল রেখো, আর কজন লোক নিও। একা এত কাজ করো না। তোমাকে কথা অনেক মনে পড়বো। তোমাকে যদি না মাইনা নেয় তাইলে আবার আইসা পড়ো। হ্যাঁ দাদু, আজ বিকেলে বেরিয়ে পড়বো। আমি গাড়ির তেল কিনতে গেলাম। দাদু তুমি দাদিকে বলে দাও। বিকেলে তে আর জাঙ্কুক বেরিয়ে পড়লো। দাদি তো তেকে ছাড়তেই চাইছিল না। দাদু কোনো মতে তাকে আটকে রাখে। প্রতিবেশীরা তাদেরকে এগিয়ে দেয়। তেরা বেরিয়ে পড়ে। রাতের বেলা জাঙ্কুক তেকে নিয়ে তার বাড়িতে পৌঁছায়। আয়ের দরজা খুলে জাঙ্কুককে দেখে প্রশ্ন করতে শুরু করে। ভাই, তুমি কি একটাও খবর দেবে না আমাদের? আমরা কি চিন্তা করি না তোমাকে নিয়ে? তুমি জানো জিমিনের বাবা এসে ঝামেলা করে গেছে। তোমাদের কি পালাতেই হলো? কোনোভাবে কি মানানো যেত না? আরে ভাবি, এত প্রশ্নের উত্তর একসাথে কি করে দেই বলো তো? আগে তো ভিতরে আসতে দাও। দাঁড়াও, তুমি আগে তোমার ভাইকে ডাকি, তারপর তাকে যা বলার বলো তুমি। ওগো, ঘর থেকে বেরিয়ে এসে দেখো তোমার ভাই এসেছে। কোথায় ও? তোর খবর আছে? আমায় বড় হয়ে জ্বালাচ্ছিস?
বলছি তোর জ্বালা এবার কোথায় যাবো আমরা বল? ওই মেয়েটাকে নিয়ে পালিয়েছিস কেন? ওর বাবা যখন বিয়ে দেবে না, ওকেই কেন বিয়ে করতে হবে তোর? আরে ভাইয়া, আগে তো ঘরে আসতে দাও। জিমিন আমার সাথে নেই। নেই মানে? আগে তো ভিতরে আসি। তে এসো। তেকে দেখে সেগুন ধপাস করে বসে পড়লো। ও আয়ু, ব্যাগপত্র গুছিয়ে নাও, আমাদের এবার বাড়ি ছাড়তে হবে তো। কেন, তোমার আবার কি হলো? ও তো আর জিমিনকে নিয়ে যায়নি। আর জিমিনের বাবা আমাদের কি করবে? এত ক্ষমতা হয়ে যায়নি তার। ও কাকে এনেছে সাথে দেখেছো? আরে এ তো আমার মালিকের মেয়ে। এবার আমার সব গেল আয়ু। কি কি রে, এই ব্যাংকের ম্যানেজারের মেয়ে কি কম ছিল? তুই শেষে কিনা আমার বসের মেয়েকে নিয়ে আসলি। এটা তোমার বসের মেয়ে ভাইয়া? হ্যাঁ রে হ্যাঁ। তুই না জিমিনকে নিয়ে পালিয়েছিস, তবে ছোট ম্যাডামকে নিয়ে গেল। এবার আমার কি হবে? তোর কি হবে? স্যার জানলে আমার চাকরি শেষ, আর ছোট স্যার জানলে তুই শেষ। আয়ু, ব্যাগ গুছাও, আমরা চলে যাই। আমি জাঙ্কুক নামে কাউকে চিনি না। আরে ভাইয়া, এত প্যানিক করবেন না। আজ রাতটা থেকে কাল সকালে আমি চলে যাব। না হলে ভাইয়াকে ফোন করব, এসে নিয়ে যাবে। ছোট ম্যাডাম, আমার ভাইটা বুঝতে পারেনি, ভুল করে ফেলেছে। দয়া করে আপনার ভাইকে কিছু বলবেন না, তাহলে আমার ভাইটাকে উনি মেরেই ফেলবেন। ভাইয়া এভাবে বলছেন কেন? আর আমার ম্যাডাম ডাকার দরকার নেই, তে বলেই ডাকুন। এখন আমার খিদে পেয়েছে, যদি কিছু থাকে তো খেতে দিন। সত্যি ম্যাডাম, আপনার খিদে পেয়েছে? ওগো, খেতে দাও ম্যাডামকে কিছু। আয়ু খুশি খুশি তাড়াতাড়ি তেকে খেতে দিল। ঘরে যা ছিল তাই। সে কিন্তু ভয়ে খুশি নিয়ে ভাবছে তার মালিকের মেয়ে আজ তার বাড়িতে এসেছে। তে খেয়ে জাঙ্কুককে বলল, কোথায় ঘুমাবো আমি? দুটোই তো ঘর, আমার ঘরে ঘুমাবে, চলো দিয়ে আসি। জাঙ্কুক তেকে তার রুমে দিয়ে আসলো। কিরে, তুই তে ম্যাডামকে নিয়ে পালিয়েছিস, তবে জিমিনের বাবা যে বললো। তারপর জাঙ্কুক সবটা তার ভাইকে বলল। এটাও বলল তে বরের সাথে হয়তোবা জিমিন গেছে। এখন ফোন করলে ভালো হয় নাকি দিয়ে আসবো? জাঙ্কুক ভাই, তুমি তেকে দিয়ে আসো আর সবটা খুলে বলো, তাহলে আশা করি কোনো ঝামেলা হবে না। তুমি ঠিকই বলেছো ভাবি, তবে ভাইয়া আমি তেকে দিয়ে আসবো ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি আমি তেকে বিয়ে করব। তুই কি আমাদের মারবি জাঙ্কুক? তুই জানিস তারা কত বড় লোক? তাদের মেয়েকে তারা আমাদের দেবেন? আমাদের কি আছে বল? ভাড়া বাড়িতে থাকে, তাদের বাড়ি দেখলে তোর চোখ কপালে উঠে যাবে, আর তারা কখনোই মানবে না। তুই ভুলে যা ম্যাডামকে। পারবো না, আমার তেকেই চাই। তেই এখন আমার সব। তে রাজি থাকলে আমি আর কোনো কিছুর পরোয়া করি না, আমি সবটা সামলে নেব। তুমি ভয় পেও না, শুধু তেমন কিছুই হবে না। আমি কিছু জানি না জাঙ্কুক, তুই ম্যাডামকে সেফ ভাবে পৌঁছে দে, আর এই পাগলামি করিস না তুই। সে দেখা যাবে। এখন ঘুমাও তোমরা, আমি ঘুমাতে গেলাম। তুমি ওর সাথেই থাকবে? হ্যাঁ ভাবি, এতদিন থেকেছি, এখন থাকবো, আর ভবিষ্যতেও থাকবো। কি গো, এখন কি করবে? জানি না। এই ছেলেটা পাগল বানিয়ে ফেললো আমায়। জিমিন হলেও মানানো যেত, কিন্তু বসের মেয়ে। বাবা, এত যে খেয়াল রাখছেন আমার আর আমার পুরো পরিবারের, মনে হচ্ছে যেন এবারে বউ আপনি, পুরো সংসারটাই আপনার। আমিও তাই মানি। এখন কথা হলো, আমার সংসারটা আমার থাকবে তো? আমি আপনাদের কাউকে ছেড়ে যেতে চাই না। এমন কথা বলছেন যে, আপনি কি এখানেই থাকতে চান? আপনার বয়ফ্রেন্ড জাঙ্কুকের কি হবে তাহলে? সে অত কিছু জানে না। ও যেখানে থাকুক, দেখে নিয়ে ভালো থাকুক, আর ফিরতে হবে না ওকে। আপনি এতটা নিশ্চিত কি করে যে তে ওর সাথেই আছে? আজ পর্যন্ত আমার আন্দাজ ভুল হয়নি। আমার মন বলছে ওরা একসাথে আর ভালো আছে, ঠিক যেমন আমি আপনার সাথে। মা ডাকছে, খেতে চলুন। দীর্ঘ 1 ঘন্টার জার্নি শেষে জাঙ্কুক আর তে বাড়ি এসে পৌঁছলো। বাড়ি দেখে সত্যিই জাঙ্কুকের চোখ কপালে উঠে গেল। এ যেন রাজবাড়ি। দারোয়ান তেকে দেখে তাড়াতাড়ি গেট খুলে দিল এবং বাড়ির সকলকে ডাকতে শুরু করলো। ডাক শুনে সকলেই দরজার সামনে এসে হাজির। তে আর জাঙ্কুকও দরজার সামনে গিয়ে পৌঁছলো। তেকে দেখে জিন যেন খুশিতে কান্না করে দিল। সকলেই ইমোশনাল হয়ে গেছে। তে তার ভাইকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল। ঠিক আছিস বোন আমার? আমরা কতটা চিন্তিত ছিলাম জানিস তুই? আমি তো ওই জ্যাককে ধরেছিলাম, যদি তোর কিছু হয়ে যেত আমি সব ধ্বংস করে দিতাম। আমি একদম ঠিক আছি। এই যে জাঙ্কুককে দেখছো, ও তোমাদের মতোই আমাকে হাতের তালুতে করে রেখেছে, কোনো আঁচ আসতে দেয়নি। ধন্যবাদ ভাই তোমাকে, আমার বোনটাকে আগলে রেখেছো। কোনো ব্যাপার না ভাইয়া, এটা আমার দায়িত্ব। বোন, আমি বিশ্বাস করে ভুল মানুষের হাতে তোকে তুলে দিয়েছিলাম। ও তোকে আগলেই রাখতে পারেনি, আমায় ক্ষমা করিস তুই। তোর এতদিন খুব কষ্ট হয়েছে না রে? আমি জানি সেটা। না গো না, কোনো কষ্টই হয়নি, আর এটা জাস্ট অ্যাক্সিডেন্ট।
অ্যাক্সিডেন্ট, ভুল করে হয়ে গেছে, কারোরই দোষ নেই। এখন এসো তো টিয়া পাখি, তোমাদের খেতে দেই। চোখ মুখ শুকিয়ে গেছে দুজনার। মা খাবার বাড়ছে, এসো। টিয়া জাঙ্কুক গিয়ে খেতে বসলো। টেবিলে এত এত আইটেম দেখে জাঙ্কুক তো হা হয়ে গেছে। একসাথে এত খাবার জাঙ্কুক আজ পর্যন্ত দেখেনি। কি হলো জাঙ্কুক, খাও বাবা। তোমার কি পছন্দ হচ্ছে না? অন্য কিছু লাগবে? না না, এই তো খাচ্ছি আন্টি, বলেই জাঙ্কুক খেতে শুরু করলো। একটা 7 বছরের মেয়ে জাঙ্কুকের খাওয়া দেখে চেয়ে আছে। আঙ্কেল, এগুলো কি তোমার খুব পছন্দ? জাঙ্কুক কিছুটা লজ্জা পেয়ে যায়। হ্যাঁ, তুমি খাবে? না গো আঙ্কেল, তুমি কি চকলেট পছন্দ করো না? করি তো। কেন? তবে আমি তোমার জন্য চকলেটও নিয়ে আসি। এই বলে লিসার মেয়ে সুলি চলে গেল। টিয়া পাখি, আমি তোমায় খাইয়ে দেই। হ্যাঁ ভাবি, দাও। তোরা তবে খা, আমি বেরোলাম। আর জাঙ্কুক, তুমি যেও না, কাল আমরা সুগার বাড়ি যাব। তুমি আজ থাকো। সুবিন চলে গেল। জাঙ্কুক থাকার কথা শুনে খুশি হলেও সুগার বাড়ির কথা শুনে মুখ মলিন করে ফেললো। তবে কি তেকে সুগার কাছে দিয়ে আসবে তারা? আর জিমিনকে জাঙ্কুকের হাতে তুলে দেবে? কিন্তু জাঙ্কুক তো তেকে চায়। এত বড় বাড়ি দেখে সাহসও হচ্ছে না জাঙ্কুকের সবটা বলতে। কিন্তু সাহস তো করতেই হবে। আগে তো কাল যাই, তবেই বোঝা যাবে। জিমিনকে কাল বুঝিয়ে বলবো সবটা, তারপর যা হয় হোক। বলেই ফেলবো আমি তের ভাইকে। দরকার হলে পায়ে ধরবো, তাও আমার তেকেই লাগবে। খাওয়া দাওয়া করে তে সুলিকে নিয়ে পুরো বাড়িটা জাঙ্কুককে দেখাচ্ছে। আঙ্কেল জানো আমার প্রথম বান্ধবী কে? কে সুলি? তে ফুপি। কি? হ্যাঁ গো জাঙ্কুক, সুলি আমার বান্ধবী। কারণ বাইরে আমার বান্ধবীরা আছে, তবে বাড়িতে আমার একমাত্র সঙ্গী হলো সুলি। ওর সাথে টুকটাক করে আমার সময় কাটে। আঙ্কেল, আমাদের বাড়িটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, কেন? তাহলে তুমিও থেকে যাও, আমরা একসাথে মজা করব। জাঙ্কুক কাটতে একে অপরের দিকে তাকালো। সুলি, তোমার হোমওয়ার্ক নেই, করো যাও। আমি আঙ্কেলকে পেছনের বাগানটা ঘুরে দেখাই। আচ্ছা ফুপি। সুলি চলে গেল। তে আর জাঙ্কুক বাগানে আসলো। তের প্রিয় বাগান দেখে তের মনটা ফুরফুরে হয়ে গেল। তে খুশিতে জাঙ্কুককে এটা ওটা দেখাচ্ছে আর নাম বলছে। কত সুন্দর না আমাদের বাগানটা। ঠিক তোমার মতো। ও তাই? আমার মনে হচ্ছে ফুলগুলো আপনার মতো যে কোনো অবস্থায় হ্যাপি থাকে, তাই বুঝি? হ্যাঁ। তে এদিক ওদিক তাকিয়ে জাঙ্কুকের গালে একটা চুমু দিয়ে দিল। ঘরে চলুন, সন্ধ্যা নেমে আসছে। রাতে নামজুন ফিরলে সুবিন সবটা বলে। নামজুন তার মেয়েকে সুস্থ মতো ফিরে পেয়েছে, এতে সে খুশি। সবাই আনন্দের সহিত ডিনার করে। তে তার ঘরে যায়। জাঙ্কুককে লিসা গেস্ট রুম দেখিয়ে দেয়। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আর একটু দাঁড়াও, দেখতেও পারবে আর সবটা বুঝতেও পারবে। এটাও সম্ভব লিসা? হ্যাঁ, দেখোই না। কিছুক্ষণ পর দেখা গেল তে জাঙ্কুকের রুমে এলো। সুবিন আর লিসা দেখে তাকিয়ে আছে। তে ঢোকার কিছুক্ষণ পর জাঙ্কুককে নিয়ে বেরিয়ে তার রুমের দিকে চলে গেল। সকালবেলা খেয়ে সকলে রেডি। তে, জাঙ্কুক, নামজুন আর সুবিন বেরিয়ে পড়লো সুগার বাড়ির উদ্দেশ্যে। সুবিনদেরকে দেখে এগিয়ে এলো সুন্মি আর শুভ। জিমিন দূর থেকে দেখলো সুবিনের হাত ধরে অপরূপ সুন্দরী এক মেয়ে ঘরে প্রবেশ করছে। পেছনে নামজুন আর জাঙ্কুক। জিমিন বুঝতে পারলো এই তবে সেই তে। তেকে দেখে জিমিনের মুখ মলিন হয়ে গেল। তবে কি তার সংসার করা হবে না এই বাড়িতে? তে সৌন্দর্য দেখে জিমিন ধরেই নিল সুগাতের কাছেই ফিরে যাবে। ভাই, আপনারা এসেছেন? আরে তে মা, তুমি এসেছো? এসো এসো, সুগাকে ডাকুন আন্টি। সুমি গিয়ে সুগাকে ডেকে আনলো। তে, তুমি? সুবিন, কোথায় পেলে তেকে? আমার বোন। আমি কি পেতাম না বলছিস? আরে আমি তো পৃথিবী ওলট পালট করে ফেলতাম যদি তের কিছু হতো। এখন বস, এখানে কথা আছে। হ্যাঁ, তবে তার আগে আমি তের সাথে আলাদা করে কথা বলতে চাই। তে, তুইও? হ্যাঁ ভাইয়া, আমিও ওনার সাথে কথা বলবো। তে আর সুগা চলে গেল। তবে কি তেকে দেখে সে বদলে গেল? সেদিন আমায় বলেছিল ভালোবাসি, মাতাল বলে যে ভুলে যাব এমনটা ভাবলো কি করে? সে তার কথা রাখলো না। অবশ্য কি করে রাখবে, এত সুন্দর বউ যার। আমি তো অনেক পরের বিষয়। তে, এটা কি করলে? তবে কি তুমি সুগার সাথে সংসার করতে চাও? কাল তোমার ঠোঁটের ওই স্পর্শ, সেটা কি ভুল? আমায় ভালোবাসো না তুমি তে? সকলের চোখের আড়ালে জিমিন আর জাঙ্কুক একে অপরের দিকে তাকালো। এই তাকানোটা একে অপরের প্রতি প্রেম নিবেদন ছিল না, ছিল দুজনার দুজন আলাদা মানুষকে হারিয়ে ফেলার ভয়। এতদিন ধরে একে অপরকে চেনে তারা। দুজনের চোখ দেখেই দুজনের না বলা কথা বুঝে ফেললো। দুজনের চোখে পানি লুকোচুরি খেলছে। তে, আমি জানি আমি ভুল করেছি। তে, তুমি ছাড়া তোমার ভাইকে কেউ বোঝাতে পারবে না। আমি তোমায় কিছু বলবো তে। আমিও আপনাকে কিছু বলতে চাই সুগা। তে,
আমার কথা আগে শোনো, অপরাধ নিও না। তে আমি আসলে আসলে কি করে বলবো বলো তো? তুমি কি যেন বলবে, আগে তুমি বলো। দেখুন সুগা, আমি জানি না কি ভাববেন আপনি, আসলে এটা বলা ঠিক না, তবুও বলছি আমি আসলে জাঙ্কুককে ভালোবাসি। কি বললে? হ্যাঁ। থ্যাঙ্কস তে, তুমি নিজেও জানো না তুমি আমার কত বড় প্রবলেম ঠিক করে দিয়েছো। আমি খুব খুশি তে, আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো তে। কিন্তু কেন তে? আমি আসলে জিমিনকে ভালোবাসি, কিন্তু তুমি আমার ওয়াইফ। তুমি যদি আমার দাবি করতে, আমি কিছুই বলতে পারতাম না, কারণ আমি চাই না সুবিন আর আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাক। ঠিক আছে, বুঝেছি, চলুন ওখানে যাই, সুযোগ বুঝে আমরা বলবো সবটা। হ্যাঁ তে, চলো। তে আর সুগা চুপচাপ এসে বসলো। সকলেই চুপ, পুরো ঘরে নীরবতা বিরাজ করছে। আঙ্কেল, আমরা এখানে এসেছি কিছু সমাধান করার জন্য। হ্যাঁ, তা তো অবশ্যই, বৌমা যখন এসেই গেছে তখন তো আর কোনো সমস্যাই নেই। আমি এখনো বলিনি পুরোটা। সুগা আর আঙ্কেল, আপনারা কথাটা কিভাবে নেবেন জানি না, তবে সুগা, তোকে বিশ্বাস করে আমি আমার বোনের হাত দিয়েছিলাম, তুই ধরে রাখতে পারিসনি, এটা তোর ভুল। তাই আমি আমার বোনকে ফিরিয়ে নেব। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, যে আমার বোনকে প্রোটেক্ট করতে পারে না তাকে আমি আমার বোনকে দেব না। তে আর সুগা একে অপরের দিকে তাকালো। জিমিন আর জাঙ্কুক তো মহা খুশি। আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া, একদম ঠিক সিদ্ধান্ত। আমি তো দোয়া করি আল্লাহ আপনাকে আরো বড় লোক করুক আর আরো রাখ দিক। শুনছিস সুগা, আমি ডিভোর্স করাবো তোদের। আমার বোনের মতামত আমার জানার প্রয়োজন নেই, তুই তোর কথা বল। তোর সিদ্ধান্তকে আমি সম্মান করি সুবিন, তবে আমাদের বন্ধুত্বতে কোনো ভাঙন যাতে না ধরে। কিন্তু সুবিন, সব যখন ঠিক, তুই ফিরে এসেছি, তবে তুই এসব কেন বলছিস? বাবা, তের জন্য সুগাকে নয়, জাঙ্কুককে পারফেক্ট মনে হয়, কারণ এতদিন তে বাইরে ছিল। জাঙ্কুক সেফলি ওকে আমাদের কাছে পৌঁছে দিয়েছে, এর থেকে বেশি কি চাও? আমার মনে হয় জাঙ্কুকই পারবে আমাদের পর তেকে প্রোটেক্ট করতে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তে আর সুগার ডিভোর্স করাবো আর জাঙ্কুকের সাথে তের বিয়ে দেব। আশা করি এতে কারো কোনো আপত্তি নেই, থাকলেও আমি পরোয়া করি না। সবাই হাসি মুখে সবটা মেনে নাও। ঠিক আছে বাবা, যেমন তোমরা চাও। সুগা, তুই কিছু বলবি? বাবা, ডিভোর্স হলেই ভালো, কারণ আমি জিমিনকে ভালোবাসি। সবার সামনে সুগার মুখে ভালোবাসার কথা শুনে জিমিন তো লজ্জা আর খুশিতে একাকার। সুবিন তেমন অবাক হলো না। আমরা তাহলে এবার উঠি, ডিভোর্সের অনুষ্ঠান করাবো আমাদের বাড়িতে, আপনারা চলে আসবেন। সুবিন তে চলে গেল বাইরে। নামজুন সুকে বুঝিয়ে বলছি সবটা। ওদিকে জাঙ্কুক আর জিমিন অনেকদিন পর কথা বলার সুযোগ পেয়েছে। শালি শয়তান, ঠিক বড়লোক হ্যান্ডসাম ছেলে পেয়ে দিব্যি আমায় ভুলে গেলি। শালা, তুই যে সুন্দরী মেয়ে পেয়ে হাত ধুয়ে বসে পড়েছিস তাকে আমি বুঝি না? তেকে দেখে 1.5 বছরে জিএফ কে ভুলে গেলি? তবে জিমিন, ভাগ্যিস আমরা পালিয়েছিলাম, না হলে তুই সুগাকে আর আমি তেকে কি করে পেতাম রে? হ্যাঁ রে, হয়তো এটাই ভালোবাসা আর আমাদের ভাগ্য। জানিস, আমি এই কদিনে সুগাকে বড্ড ভালোবেসে ফেলেছি, মানুষটা বড়ই ভালো। ও তাই? হ্যাঁ, আর তুই বাসিসনি তেকে আমার জীবনের থেকেও বেশি। যাই হোক, আসি রে, তারা ওয়েট করছে আমার জন্য। হ্যাঁ যা, আসছি, দেখা হচ্ছে ডিভোর্সের দিন। জাঙ্কুক আর নামজুন চলে আসলে তেরা গাড়ি ছেড়ে দেয়। জাঙ্কুক আর তেকে সুবিন একটা রেস্টুরেন্টের সামনে নামিয়ে দেয় এবং তারা অফিসে চলে যায়। কি হলো, আমাদের এখানে ছেড়ে দিল কেন? আমি আর আপনি জম্পেশ খাবো তাই, আর শপিংও করবো আমরা। কিন্তু তে, আমার মানে কম। সমস্যা নেই, যা আছে সব তোমার। আর এত চিন্তা করছো কেন? ভাইয়া তার কার্ড দিয়ে গেছে, চলো তো এখন আমাদের একটু সময় কাটানোর জন্য এই ব্যবস্থা। তে আর জাঙ্কুক যেতে নেবে তখনই যে কাশি। তে বেবি, তুমি এখানে? আজ তোমায় ছাড়বো না, তোমার জন্য তোমার ভাই আমাকে ট্রেড দিয়ে গেছে, আজ তোমাকে আমার সাথে নিয়ে যাবোই আমি। জ্যাক তের হাত ধরে দেখ, তুই কে আমি জানি না, তবে শোন, আমার জিনিসে হাত দিলে আমি আমার লিমিট ভুলে যাই। আজ ছেড়ে দিলাম, তের দিকে ভুলেও তাকাবি না। জাঙ্কুক তেকে নিয়ে বাড়িতে ফিরে আসে। রাতে তে তার ভাই ও বাবাকে সবটা খুলে বলে। তাহলে তো এবার জাঙ্কুকের বিপদ, জ্যাকের বাবা তোকে ধরে নিয়ে যাবে আর দু একটা কেসও ঢুকে দেবে। তাহলে আমিও কেস লড়বো, তবে আর ওই ওসিকে ভয় পাবো না। আমিও দেখবো ওই ওসি জাঙ্কুককে কি করে নিয়ে যায়। বাবা, আরে মা, তুই কোত্থেকে এলি? আর ওই জাঙ্কুকটা কোথায়? কি বললেন? জাঙ্কুক? আর এই জাঙ্কুক নামের ছেলেটাই আমার ছেলেকে মেরেছে, তবে ও ভালো করেছে, মার খেয়ে সিধা হয়েছে। আমি ওর কেস নিতে নিতে ক্লান্ত। আমার ছেলে
এখন আমি তো ওকে আর জেলে ভরে রাখতে পারি না, কিন্তু এই পর্যন্ত বহুবার ওকে আমার জেলেই আনতে হয়েছে আমাকে। ওকে নিয়ে আমি বড় চিন্তায় আছি। অবশ্যই এই প্রথম ও মার খেয়ে বললো আমার কিছুই হয়নি, কিন্তু জিমিন তুই একা যে? আসলে বাবা আমি একা না, এই দেখো তোমার হবু মেয়ে জামাই সুগা। আরে আপনি বিজনেসম্যান সুগা না? হ্যাঁ আঙ্কেল, জিমিনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, দোয়া করবেন আমাদের জন্য। সত্যি নাকি? এতদিনে কাজের কাজ করেছিস। তাও জাঙ্কুকটা কি হলো? বাবা ওরও বিয়ে ঠিক হবে তে নামের মেয়ের সাথে, তে নামজুন আঙ্কেলের মেয়ে। আরে তে, ওরে বলিস কি তোরা? তোরা তো দারুণ কাজ করেছিস, দোয়া করি তোরা সবাই ভালো থাক। এখন বস এখানে, এই সব কিছুতেই কোনো না কোনো ভাবে যেন আঙ্কেলের ছেলে আছে। ও তাই? যাক, আমার ছেলেটা ভালো কাজ করেছে একটা, দোয়া করো ওর জন্য, ও যাতে ভালো হয়ে যায়। হ্যাঁ আঙ্কেল, চিন্তা করবেন না, জাঙ্কুকের হাতে যখন পড়েছে ও ভালো হবেই। অবশেষে এলো তে আর সুগার ডিভোর্সের দিন। সুবিন ধুমধাম করে বিয়ে নয় ডিভোর্সের অনুষ্ঠানের আয়োজন করলো। সকলেই এসে গেছে। তে একটা কালো গাউন পরে সেজেছে, তের শরীরে কালো রংটা যেন ফুটে উঠেছে। জাঙ্কুক তের রূপের কাছে হেরে গিয়ে নানান গান গাইছে। এবার সময় এলো কোনো কিছুর সমাপ্তি, মানে নতুন কিছুর সূচনা। খুব আনন্দের সহিত সবাই অনুষ্ঠান উপভোগ করলো। ডিভোর্স সম্পন্ন হলে সবাই পালিশ নিয়ে আনন্দ করলো। এই সুন্দর অনুষ্ঠানের প্ল্যান করেছে তের ভাবি লিসা। এইদিকে জিমিন আর অপেক্ষা করতে পারলো না, সে তিনি বলল উকিল দেখার জন্য, এবং উকিল ডেকে ঘরোয়া ভাবে দুজনে বিয়ে সম্পন্ন করলো। আর জাঙ্কুকের সাথেও তের এনগেজমেন্ট হলো, কারণ সুবিন তার বোনের বিয়ে এবার অনুষ্ঠান করে দিবে। অবশেষে সকলে বাড়ি চলে গেল। তে বহুদিন পর আজ শান্তি আর সাহস পাচ্ছে। সে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়। সেহুন বাবা, তোমার ভাইকেই আমার মেয়েটা দিলাম, তুমি খুশি তো? কি যে বলেন স্যার, এটা তো ভাগ্য আমাদের। আমি মানে রাখবো, ছোট ম্যাডামের পুরো খেয়াল রাখবো। ভাবছি জাঙ্কুক মাস্টার্স এক্সামটা দিলে বিয়েটা সারবো, তারপর জাঙ্কুককে আমার ছেলের কোম্পানিতে জয়েন করাবো। আপনাদের যেমন ইচ্ছে, আমি তো বলবো এটা ওর ভাগ্য। এসব আর বলো না তো, আমরা এখন আত্মীয়, নিজেদের ছোট করে দেখো না বাবা। সকল আড্ডা ও খাওয়া দাওয়া শেষ। সুগার রুমে এসে বসে আছে। জিমিন আজ মন মতো সেজে গুজে সুগার সামনে আসলো। আজকে মন ভরে সেজেছি, আমিও দেখবো আজকে আপনি আমাকে পছন্দ না করে কোথায় যান। কি কেমন লাগছে আমাকে? এখন কি তের কথা মনে পড়ছে? আমাকে কি একটু সুন্দর লাগছে না? সুন্দর লাগছে, আর খুব হট লাগছে। বাবা তাই নাকি? হ্যাঁ, তবে আজ আর অপেক্ষা কেন? ঘুমের চোখে আমাকে বলা তোমার কথাগুলো চলো আজ পূরণ করে দিই। কি কি আপনি শুনতেন সব? হ্যাঁ, এই যে রোজ রাতে আমার কানের সামনে এসে যে বলতে আমি আপনাকে ভালোবাসি, আমাকে একটু ভালোবাসুন, এগুলো কি আমি শুনতাম না বলছো? যাই হোক, এখন এসে তো অনেক ঝড় বন্যা জলোচ্ছ্বাসের পর আমি আমার বউকে আমার ঘরে আর কাছে পেয়েছি। এসো এসো, আজ আর তোমাকে অপেক্ষা করাবো না। ওয়েট, দরজাটা লাগিয়ে আসছি। জিমিন দরজাটা লাগিয়ে দিল। সুগা তখনই জিমিনের কাছে এসে হাজির। সুগা জিমিনকে আলতো করে চুমু দিল। জিমিনের সারা শরীরে হাত বুলালো। জিমিন যেন আজকে স্বর্গসুখ অনুভব করছে। সুগার এই প্রতিটা স্পর্শই জিমিনের স্বপ্নের মতো আজ। জিমিন এতদিন এটাই চাইতো, এই মানুষটা তাকে ভালোবাসুক, এই মানুষটা তাকে আদর করুক। আজ তার ইচ্ছে মনোবাসনা সবটাই পূর্ণ হয়ে গেল। ফেরেনি আন্টি? না তো বাবা, বান্ধবীদের সাথে যে কোথায় গেল, 12টা বাজতে চললো। বলছি একটু এগিয়ে দেখো না আসছে কিনা, ওর জন্য তো আমার টেনশন হয় জানো তো। আন্টি আমি দেখছি। হ্যাঁ যাও বাবা, দেখেছো তোমার মেয়েটার আকেল নেই, মানে ওর যে এত সাহস হয়ে গেল না কি বলবো। আগে তো ভয়ে ভয়ে ঘর থেকে বেরিয়ে হতো না, বলতো যে এক দেখলে সমস্যা হবে, রাস্তায় ছেলেরা ওর দিকে চেয়ে থাকে। আর এখন ওর যে এত সাহস হয়ে গেল কি করে? জাঙ্কুককে পেয়েছে যে। মা, তোমার মেয়ে জাঙ্কুককে পেয়ে অনেক সাহস হয়ে গেছে। দেখো না, এতদিন ও জাঙ্কুকের সাথে বাইরে ছিল, নিজেকে ও এখন অনেকটা সেফ ফিল করে, তাই তো ও
আজ ওর বান্ধবীদের সাথে একা বেরিয়েছে। ওকে একটু স্বাধীনতা দেওয়া উচিত। বিশ্বাস রাখো, তোমাদের মেয়েকে এবার জাঙ্কুকে দেখে রাখতে পারবে। হ্যাঁ রে সুবিন, ছেলেটা খুব ভালো। ওর হাতে ওকে দিয়ে আমিও অনেকটা নিশ্চিন্ত হয়েছি। হ্যাঁ মা, আমিও হয়েছি। আমার বোনটার জন্য আমার খুব টেনশন হয়। জাঙ্কুক, আমাকে বাঁচাও তুমি। তুমি কোথায়? হ্যালো ডিয়ার, আমি আমার তে বেবিকে নিয়ে এসেছি। তুমি না হয় এসো, এসে নিয়ে যাও তোমার তে বেবিকে। দেরি করলে কিন্তু আর পাবে না। তখন তুমিও শেষ, তোমার তে বেবিও শেষ। তুই সেদিন আমার গায়ে হাত তুলেছিলি, কি ভেবেছিস আমি জ্যাক তোকে এমনি এমনি ছেড়ে দেবো? তোকে আমি বলেছিলাম জ্যাক, আমার জিনিসে হাত দিবি না। আমি এটা একদম সহ্য করতে পারি না, কিন্তু তুই আজকে সেই ভুলটা করেই ফেললি না। কোথায় আছিস বল, আমি এক্ষুনি আসছি। আয় তবে দেখি তোর কতটা ক্ষমতা। জ্যাক জাঙ্কুককে ঠিকানাটা বলে দিল। জাঙ্কুক কাউকে না বলে সেখানে গেল। গিয়ে দেখলো জ্যাক থেকে বেঁধে রেখেছে। আরে বাহ, সাইয়া এসে হাজির। তুই এমন কি করলি রে? আমার তে বেবিকে তুই সহজেই পেয়ে গেলি। আমি তো কত চেষ্টা করেছি, ওকে পাইনি, ওকে ছুঁতেও পারিনি। কিন্তু দেখ, আজকে সেই সুযোগ হয়েছে। জ্যাক তে গায়ে হাত দিবি না, তাহলে কিন্তু এখানে লাশ পড়ে যাবে। ও, লাশ পড়ে যাবে? ঠিক বলেছিস, আজকে তো এখানে লাশ পড়ে যাবে। তবে সেটা আমার না, তোর। আর আমার তে বেবির সাথে আজকে আমার বাসর হবে। বিয়ে তোর সাথে হোক, বাসর তো আমার সাথেই হবে। জাঙ্কুক এবার আর নিজের রাগটা ধরে রাখতে পারলো না, জ্যাকের গায়ে হাত তুলে দিল। জ্যাকও জাঙ্কুককে মারধর করতে শুরু করলো। তে তো এদিকে ভয় শেষ, তবুও তে নিজের হাতের বাঁধনটা খোলার চেষ্টা করছে। এক পর্যায়ে তে সফল হলো এবং তে তার ভাইকে কল করলো। এইদিকে জ্যাক আর জাঙ্কুক মারামারি করছে, কিন্তু এক পর্যায়ে জ্যাক তার পিস্তল বের করে জাঙ্কুককে গুলি করে দেয়। জাঙ্কুক! জ্যাক যেই তের কাছে আসতে নিবে, তখনই তের ভাই চলে আসে। তের ভাইয়ের পেছন পেছন পুলিশ আসে এবং সেই সাথে জ্যাকের বাবাও। আমি ভেবেছিলাম তুই শুধরে গেছিস, কিন্তু না, তুই শুধরালি না। তুই আমার সরকারি পিস্তল দিয়ে গুলি করলি। এবার তো তোকে অ্যারেস্ট না করে কোনো উপায় নেই। এই ছেলেটার যদি কিছু হয়ে যায়, তাহলে তোকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। হাতে আর কোনো উপায় নেই। জ্যাকের বাবাকে জ্যাককে অ্যারেস্ট করতেই হলো, কারণ তার ছেলে এবার খুন করে ফেলেছে। সুবিনা এক মুহূর্ত দেরি করলো না, জাঙ্কুককে নিয়ে গেল হসপিটালে। প্রায় 1 ঘন্টা অপারেশন শেষে ডক্টর বের হলো। ডক্টর, জাঙ্কুক কেমন আছে এখন? হি ইজ আউট অফ ডেঞ্জার, বাট আরেকটু দেরি হলে ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারতো। শুনেছিস তে? মাতে শান্ত হ, আর কান্নাকাটি করিস না। জাঙ্কুক বাবা ঠিক আছে। মা, আমার জন্য এরকম হলো জাঙ্কুকে। আজ পর্যন্ত হয়তো ওর গায়ে একটা আঁচও লাগেনি, কিন্তু সে আমার জন্য আজ ওকে গুলি খেতে হলো। আর এই চিন্তা করিস না তো, সব ঠিক হয়ে যাবে। ডক্টর কি বলেছে শুনিসনি? এখন কান্নাটা একটু থামা। বলছি বৌমা তো বাড়িতে একা আছে, তুমি চলে যাও থেকে নিয়ে। আমি আর সুবিন আছি এখানে। বাবা তুমিও চলে যাও, সেগুন ভাই আসছে, সে আর আমি এখানে থাকবো। হয়তো জাঙ্কুককে আরো একদিন থাকতে হবে এখানে। এখন কেমন লাগছে ভাবি? একদম ঠিক আছে আমি এখন। বলছি ভাবি, তে কোথায়? আর বলো না, কালকে ও কাঁদতে কাঁদতে একদম শেষ, তাই ওকে রাতে নিয়ে গেছে। তে হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কিরে জাঙ্কুক? আরে জিমিন, তুই তো একেবারে নায়ক হয়ে গেছিস। নায়িকার জন্য ফাইট করেছিস, আবার গুলিও খেয়েছিস। দুষ্টুমি করিস না তো। করবো না? কই, আমার জন্য তো কাউকে একটা চড়ও মারিসনি। বলেছিস বাদ দে জিমিন, ওরা পাগল। আর এখন তেই জন্য? জিমিন তুইও না। যাই হোক, এখন কেমন লাগছে বল? ভালো লাগছে রে। সুগা ভাই আসেনি? এসেছে। বাইরে সুবিন ভাইয়ের সাথে কথা বলছে তোর ব্যাপারে। হ্যালো জাঙ্কুক, কেমন আছো ভাই? এই তো ভাই, ভালো আছি। দেখো আমার সাথে কে। জাঙ্কুক সে দেখলো তে। তার মুখটা লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে সে হয়তো সারা রাত কান্না করেছে। দেখেছো ভাই জাঙ্কুক, তের সাথে যতদিন আমার পরিচয় হয়েছে, আমার সাথে যতদিন ও থেকেছে, কথা বলেছে, ওকে শুধু আমি হাসতেই দেখেছি। আজ পর্যন্ত ওকে কাঁদতে দেখিনি, কারণ ওর ভাই ওকে কখনো কাঁদতে দেয়নি। কিন্তু সেই তে আজ তোমার জন্য কত কান্না করেছে, দেখো ওর মুখটা দেখো, একদিনে কিরকম হয়ে গেছে। নাও জিমিন, তুমি আর ওদের মধ্যে কাবাব মে হাড্ডি হয়ে থেকো না। এসো, তুমি বাইরে এসো। তে যাও, কথা বলো জাঙ্কুকের সাথে। এই বোকাটা, তুমি এরকম করতে গেলে কেন? ভাইয়াকে কল করলেই তো হতো। তুমি ভাইয়াকে কল না করে কেন এসেছো? যদি আমি তখন হাতের বাঁধন না খুলতে পারতাম, তাহলে কি না কি হয়ে যেত। আহারে, মহারানী রূপকুমারী কি সুন্দর কান্না করছেন। আসলে তো তোমাকে কান্না করলে তো দারুণ লাগে। ভাবছি এখন থেকে রোজ তোমাকে কাঁদাবো। কি বললে? আরে ধ্যাৎ, তা না, তোমাকে কাঁদালে তোমার ভাই তো আমাকে আস্তই রাখবেন না। আমি তো তোমাকে অন্য কাঁদানোর কথা বলেছি। মানে? ও, তুমি মানে বোঝো না। আমি তো ভুলেই গেছি তুমি তোমার ভাইয়ের আদর
জানো না বা বোঝো না, তোমাকে দেখি সবটা আমাকে শিখিয়ে নিতে হবে। জাঙ্কু, আমি সব বুঝি, আমি ছোট বাচ্চা নই। তুমি ছোট বাচ্চা নাও, তাহলে আমার কোলে রোজ ঘুমাও কেন? এসে আমার ভালো লাগে তাই। একটা রাত তুমি আমাকে ছাড়া থাকতে পারো নি? ওদিন রাতে এসে বলছো যে আমি আপনার কোলে না ঘুমালে আমার ঘুম আসবে না, আমার রুমে চলুন। আমার কি খুশি লেগেছিল তুমি জানো তে? ও তাই, কিন্তু আপনার কোলে ঘুমালে আমি শান্তি পাই। আমার আশেপাশে তুমি থাকলেই আমি শান্তি পাইতে। আমি ভাবলেই শান্তি পাই যে তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে। তাই তুমি কিন্তু আমাকে বলেছো আমাকে খুব যত্ন করে ভালোবাসবে। ভালোবাসবে তো? বাসবো, খুব বাসবো, সারা জীবন বাসবো। আচ্ছা ঠিক আছে, এখন কান্নাটা তো থামাও। এই না বললে আমি কাঁদলে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, তবে সেটা বিছানায়। মানে? আরে তুমি নাকি সব বোঝো, তাহলে বুঝে নাও। ও সরি সরি, আমি কিছু দেখিনি। আমি একটু পরে আসছি। ভাইয়া তুমিও না যখন তখন চলে আসো। তোমার এখন বোঝা উচিত তোমার বোন বড় হয়েছে, এই লজ্জা পেয়ে বাইরে চলে যায়। কি করছেন? বসে আছি, তাই বলছি। তে আস্তে আস্তে করে ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। কি করছো তে? কেন দরজা লাগাচ্ছি? তে তুমি তোমার ঘরে যাও, আমার ঘরে কি করছো? এই বাড়িটাও আমার, তাই এই বাড়িটার প্রত্যেকটা ঘর আমার। হ্যাঁ হ্যাঁ মানলাম, সব তোমার, আমিও তোমার, কিন্তু তুমি দরজা লাগাচ্ছ কি কি ভাববে তে? আমাদের এখনো বিয়ে হয়নি। তো কি হয়েছে, বিয়ে হয়নি? তে এসে আস্তে করে জাঙ্কুকের গলাটা জড়িয়ে ধরলো। কি করছো তে? কি এসে পড়বে? আসো, দেখবে না তো, সেই জন্যই তো দরজাটা লাগিয়ে দিয়েছি। তে আমি তোমাকে ভালোবাসি, আর সারা জীবন আমি তোমাকে অনেক ভালোবাসবো, কিন্তু বিয়েটা তো হতে দাও। বিয়ে হয়ে যাবে, আমি বলে এক্ষুনি হয়ে যাবে, কিন্তু তোমরা বলেছো। কি বলেছি আমি? তুমি না বলেছো আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না। তাই আজকে আমি তোমাকে সব বোঝাতে আর জানাতে এসেছি। কি কি বোঝাবে আমায়? এই যে এটাই, আমার দেহের দখল, আমার মনের সকল আমি তোমায় দিয়েছি, সেটাই বোঝাতে এসেছি, তাই বুঝি? এবার এসো না জাঙ্কু, আমাকে একটু ভালোবাসো। এই অবশ্যই আমি তোমাকে ভালোবাসতে চাই। তোমাকে না বলেছিলাম তোমাকে দেখলে আমি একটা দুর্বল হয়ে যাই, সেই কথাটা আমি তোমাকে বলিনি, সেটাই হলো আমার এই দুর্বলতা। তাহলে আপনি আজ আপনার দুর্বলতাকে গুরুত্ব দিন। আই নিড ইউ জাঙ্কু, আই